ইন্ট্রোডাকশন টু পিএলএসকিউএল। পিএলএসকিউএল হচ্ছে মূলত ওরাকলের ওরাকলের যে এসকিউএল আছে, এসকিউএল এর একটা এক্সটেনশন, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন অফ এসকিউএল। মূলত এসকিউএল তো আসলে ডাটাবেজের সাথে কাজ করার জন্য খুবই পাওয়ারফুল একটা টুল, কিন্তু এটার লিমিটেশন হলো যে এটা দিয়ে আমরা নর্মালি যে টুরিং কমপ্লিট ল্যাঙ্গুয়েজ দিয়ে যে আমরা কাজগুলো করি, তো সেই ল্যাঙ্গুয়েজ গুলো তো আসলে সেই কাজগুলো তো আসলে এসকিউএল এর মাধ্যমে হয় না। তো ডাটাবেজকে আরেকটু পাওয়ারফুল করার জন্য এবং ডাটাবেজের ফাংশনালিটিটাকে আরেকটু ইন্টারঅ্যাক্টিভ করার জন্য মূলত পিএলএসকিউএল কে তৈরি করা হয়েছে। তো এই পিএলএসকিউএল এর মাধ্যমে আমরা নর্মাল যে প্রোগ্রামিং এর মধ্যে যে কন্ট্রোল গুলো করি, ফ্লো কন্ট্রোল গুলো করি, কন্ডিশনাল কন্ট্রোল করি, তো এই কন্ট্রোলের কাজগুলো আমরা মূলত পিএলএসকিউএল এর মাধ্যমে খুব ইজিলি কাজগুলো করতে পারবো। এবং আজকের আমাদের পুরো প্র্যাকটিসটা পিএলএসকিউএল নিয়েই থাকবে, কারণ এখানের প্র্যাকটিসটা আমাদের স্পষ্টভাবে না হলে আসলে আমরা কাস্টম যেই অবজেক্ট মেথড গুলো ক্রিয়েট করব সেই মেথড গুলো আসলে পারা যাবে না। তো এই জন্য আজকে আমরা এই বিষয়টা প্র্যাকটিস করব। তো পিএলএসকিউএল এর মধ্যে মূলত আসলে জিনিসটা কিভাবে থাকে, এগুলো হচ্ছে আসলে এক একটা প্রোগ্রামিং ব্লক, একটা কোড ব্লক, যে ব্লক গুলো আসলে ডেটাবেজ এর মধ্যে সেভ হয়ে থাকে। তো এখানে যেটা বলছে যে পিএলএসকিউএল এর ফাউন্ডেশন হলো তার ব্লক স্ট্রাকচার, ব্লক গুলো কিভাবে রাইট করা হয় এবং ব্লক গুলোর সিনট্যাক্সটা কি, ফরম্যাটটা কি, সেগুলো বুঝতে হবে। তো একটা লজিক্যাল একটা ব্লক, আমরা যে এখানে ব্লক বলছি, এটা হচ্ছে একটা লজিক্যাল ইউনিট কনসিস্টিং অফ কোড গ্রুপ টুগেদার টু পারফর্ম এ টাস্ক। একটা নির্দিষ্ট কাজ করার জন্য যখন একটা ব্লক অফ কোড একসাথে কাজ করে এবং সেই পুরোটা মিলে একটা টাস্ক, একটা আউটপুট মূলক গঠনমূলক একটা টাস্ক হয়, সেটাই মূলত আসলে আমরা এখানে ব্লক বলছি। মূলত সিকুয়েল যখন রান হয়, এসকিউএল যখন রান হয়, এসকিউএল তো আসলে একটা এসকিউএল রান হইতে হয়, সেটা ডাটাবেজে থেকে একটা আউটপুট নিয়ে আসে, তারপরে সেকেন্ড একটা কোয়েরি যদি আমরা রান করি, তো প্রত্যেকটাই ডাটাবেজে বারবার করে রান হয়। কিন্তু পিএলএসকিউএল ব্লক থাকার কারণে একটা ব্লকের মধ্যে আমি যদি অনেকগুলো এসকিউএল কোয়েরি একসাথে গ্রুপ করে দেই, তাহলে পুরোটা একটা সিঙ্গেল রিকোয়েস্ট আকারে যাবে এবং সিঙ্গেল রিকোয়েস্ট আকারে এখান থেকে ব্যাক করবে। তো আমরা দেখি এটা স্ট্রাকচারটা কিরকম, যে এখানে মূলত চারটা পার্ট থাকে। প্রথম পার্টটা হলো ডিক্লেয়ার সেকশন, যেখানে কোনো ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করতে হয় বা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হয়, সেগুলো ডিক্লেয়ার সেকশনে করতে হয়, এটা অপশনাল। এরপরে হচ্ছে বিগিন, যেখান থেকে মূলত এই বিগিন স্টেটমেন্টের মাধ্যমে মূল সিকুয়েল ব্লকটা স্টার্ট হয় এবং এন্ড এর মধ্যে এটা গিয়ে শেষ হয়। তো এই বিগিন আর এন্ড এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি। আর মাঝখানে যে এক্সেপশন রয়েছে, তো এক্সেপশনটা এটা হচ্ছে অপশনাল এবং ডিক্লেয়ারটা অপশনাল। তো এক্সেপশনাল কাজ কি, আমরা তো ডিক্লেয়ার বুঝলাম যে আমরা এখানে ভেরিয়েবল চাইলে ডিক্লেয়ার করতে পারবো, কিন্তু এক্সেপশনাল কাজ কি? এক্সেপশনাল কাজ হলো যে আমরা যখন কোনো কোয়েরি রান করি, সিকিউর কোয়েরি রান করি, তো রান করার পরে কোনো এরর আসলে আমরা ইতিমধ্যে অনেক কাজ করতে গিয়ে দেখছি ওরাকল একটা এরর দেয়, ওরা এরর, একটা এরর কোড থাকে, এরপরে সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন থাকে, অনেক সময় দেখি কিছু বোঝা যায়, বোঝা যায় না। তো যখন আমরা অনেকগুলো একসাথে সিকুয়েল কোড পাঠাচ্ছি, কোথায় কি হলো, কি সমস্যা হলো, কোনটা ফেল করলে কি মেসেজ দেখাবে, এগুলো কাস্টমাইজ করার জন্য মূলত এই এক্সেপশন ব্লকটা দেয়া আছে। যে আমরা এখানে চাইলে এক্সেপশন কোড লিখতে পারি যে এই জিনিসটা ফেল হলে আমরা এই মেসেজটা শো করব। তাহলে আসলে এররটা বুঝতে যিনি ইউজার এবং যিনি ডেভেলপার উভয়ের জন্য সহজ হয়। তো এটাই হচ্ছে এক্সেপশন সেকশনটা। এরপর আমরা আসি, মূলত ব্লক হলো দুই প্রকার, অ্যানোনামাস ব্লক আর একটা হচ্ছে নেমড ব্লক। অ্যানোনামাস ব্লক বলতে আমি আমার স্ক্রিপ্টের মধ্যে একটা ফাংশন রান করব, এটা ওয়ান টাইম রান হবে, এটাকে আমি কোনোভাবে ডাটাবেজে সেভ করে রাখবো না, শুধু আমি এটার আউটপুটটা নিয়ে কাজ করব, অথবা এই ফাংশনের থেকে আমি কোনো একটা বেনিফিট গেইন করব। তো এটা হচ্ছে একটা অ্যানোনামাস ব্লক, যেটা সেভ হবে না, আমার এটাকে কল করতে হলে বারবার পুরো ফাংশনটাই আমাকে লিখে কল করতে হবে। আরেকটা হচ্ছে নেমড ব্লক। তো নেমড ব্লক হচ্ছে যে আমি একটা নাম দিয়ে আমি এটাকে সেভ করে রাখবো, তো ওই নেম ওয়াইজ আমি যখনই কল করব তখন আমার ওই ফাংশনটা আমরা
মানে ইউজফুলনেসটা দেখতে পাবো এবং সেই ফাংশনের একটা আউটপুট আমরা সেখান থেকে পাবো। তো আমরা এখন এখান থেকে প্রত্যেকটা ধাপই করে করে যাবো, আমাদের এটা যেহেতু আসলে প্র্যাকটিস করতে এবং আমরা এই পর্যন্ত প্র্যাকটিস করে আসছি। তো নেমড এবং অ্যানোনিমাস ব্লক, এই দুইটা ব্লকে আমরা এখন ক্রিয়েট করে একটু দেখবো। হ্যাঁ, তো আমরা যদি এখন আমাদের এসকিউএল ডেভেলপারে চলে আসি, আমরা গতকাল যে টেবিলে কাজ করছিলাম, যেই শীটে কাজ করছিলাম, সেখানে না করে আমরা একটা নতুন শীট ক্রিয়েট করি। ওকে, কানেকশনটাও আমরা যে কানেকশনে কাজ করি লোকাল অ্যাপ কানেকশনের মধ্যেই থাকুক, আমরা এখান থেকে সিলেক্ট করবো। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা সিম্পল একটা ব্লক লিখে দেখি যে আসলে একটা সিম্পল পিএলএসকিউএল ব্লক যেখানে শুধু একটা আউটপুট দিবে, সেই আউটপুটটা আমরা কিভাবে দেখবো। ওকে, তো আমরা শুধু বিগিন আর এন্ড দিয়ে মাঝখানে একটা প্রিন্ট লাইন দিয়ে প্রিন্ট করবো। বিগিন, তারপরে এন্ড দিয়ে ক্লোজ করে দাও। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিগিন এবং এন্ড এর মাঝখানে যত স্টেটমেন্ট থাকবে প্রত্যেকটা স্টেটমেন্টকে অবশ্যই কিন্তু সেমি কলন দিয়ে ক্লোজ করতে হবে, নাহলে এরর দেখাবে। হ্যাঁ, আর প্রিন্ট করার জন্য এখানে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ডিবিএমএস আউটপুট, একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজের একটা ফাংশন হচ্ছে পুট লাইন, যেটা দিয়ে আসলে সার্ভারে আউটপুট করা হয়, একটা সার্ভারের আউটপুট একটা মেসেজ দেখা যায়। তো এটা হচ্ছে ডিবিএমএস আন্ডারস্কোর আউটপুট ডট পুট আন্ডারস্কোর লাইন। তো এই হচ্ছে আমাদের প্যাকেজ। প্যাকেজ হচ্ছে একটা একগুচ্ছ পিএলএসকিউএল প্রোগ্রামস, যেগুলোকে একসাথে একটা প্যাকেজের মধ্যে কমন একটা নেম দিয়ে, কমন একটা সাফিক্স দিয়ে এগুলোকে রাখা হয়, এগুলোকে প্যাকেজ বলে। এটা আমাদের এই কোর্সের মধ্যে আসবে না, তবে কনসেপ্টটা বুঝে রাখা ভালো। এই যে ডিবিএমএস আউটপুট একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজের মধ্যে একটা ফাংশন হচ্ছে পুট লাইন, পুট আন্ডারস্কোর লাইন, এরপরে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আমরা যেটা প্রিন্ট করতে চাই সেই প্রিন্টটা আমরা এখানে দিয়ে দেবো। সিঙ্গেল কোটস এর মধ্যে আমরা প্রিন্ট দিয়ে দিই, আমরা দিয়ে দিই হ্যালো ফ্রম থ্রি ডটস। ঠিক আছে, আমরা এখন এটাকে রান করি, নর্মালি আমরা যেভাবে এক্সিকিউট করি সেভাবে আমরা এখান থেকে এক্সিকিউট করি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা আসলে কিছুই দেখতে পারলাম না। এখানে আসলে লেখা আসছে পিএলএসকিউএল প্রসিজার সাকসেসফুলি কমপ্লিটেড, কিন্তু এখানে কোনো মেসেজ, আমরা যে বললাম যে এখানে আউটপুট দেখা, আউটপুটটা দেখাচ্ছে না। তো আউটপুট কেন দেখাচ্ছে না? কারণ এখানে ওরাকলের সার্ভারের মধ্যে আসলে বলে দিতে হয় যে সার্ভারের এই আউটপুট মেসেজ গুলো, এগুলো আমি আসলে দেখতে চাই কি চাই না। তো এই জন্য যে একটা সেট সার্ভার আউটপুট অপশন রয়েছে, সেই অপশনটা আমাদের করতে হবে। হ্যাঁ, সেট স্পেস সার্ভার, এই যে সার্ভার আউটপুট চলে এসেছে। হ্যাঁ, সেট সার্ভার আউটপুট অন দিয়ে তারপরে এখানে এটা ক্লোজ করে এই স্টেটমেন্ট আমরা রান করি, এটা দেখা যাবে পিএলএসকিউএল প্রসিজার সাকসেসফুলি কমপ্লিটেড। এখন যদি আমরা এটাকে এক্সিকিউট করি, এখন কিন্তু এখানে মেসেজটা ঠিকই আসতেছে, হ্যালো ফ্রম থ্রি ডটস। তো এটা হচ্ছে আমাদের সার্ভার আউটপুটটা অন আছে, অন থাকা অবস্থায় আমরা সর্বপ্রথম একটা পিএলএসকিউএল ব্লক আমরা এক্সিকিউট করলাম। এটা কিন্তু একটা অ্যানোনিমাস ব্লক, কারণ এটা কোথাও সেভ হয়নি, কোনো কিছুই হয়নি। আমি এটা কমেন্ট করতে থাকি। ওকে, তো এরপরে আমরা আসি যে আমরা এইভাবে চাইলে যে কোনো লাইন আমরা প্রিন্ট করতে পারি। নর্মালি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা দুইটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে প্রিন্ট ফাংশন আর একটা হচ্ছে ইউজার থেকে কোনো ডাটা নেওয়ার জন্য, যেমন সির মধ্যে আমরা ইউজ করি হলো স্ক্যানের ফাংশন, যার মাধ্যমে আমরা ইউজারের একটা ইনপুট নেই। তো সেটাও আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু সংক্ষিপ্ত ভাবে দেখে নেই, যে আমরা ইউজার থেকে কিভাবে আসলে ইনপুটটা নেব। তো ইউজার ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, এটা আমরা একটু পরে আসতেছি, আমরা আগে আর একটু দেখে নেই। তো এক্সাম্পল হবে নেমড ব্লক,
প্রসিডিওর কি জিনিস, প্রসিডিওর এবং ফাংশনস এগুলো আমাদের সামনে আসবে, এই সাইডের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম্পলের মধ্যে লেখা আছে ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিওর গ্রিট ইউজার, এটা হচ্ছে প্রসিডিওর এর নেম, গ্রিট ইউজার হচ্ছে প্রসিডিওরের নেম। এরপরে ইজ বলে প্রসিডিওরের ডেফিনিশনটা দিচ্ছে, এখানে একটা বিগিন এন্ড আছে এবং মাঝখানে একটা প্রিন্ট লাইনের মাধ্যমে একটা হ্যালো একটা মেসেজ প্রিন্ট করতেছে, ঠিক আছে। তো এক্সিকিউট পিএলএসকিউএল ব্লক, আমরা বলেছি যে এক্সিকিউটের মধ্যে দেখাতে হলে সেট সার্ভার আউটপুট অন, এটা অন করে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আসবো ভেরিয়েবল ডিক্লারেশনের মধ্যে। আমরা বলেছিলাম যে প্রথম সেকশনটা হচ্ছে ডিক্লারেশন সেকশন, ডিক্লেয়ার লিখে তারপরে সেখানে ভেরিয়েবলের নেম লিখতে হয় এবং ভেরিয়েবলের টাইপ লিখে সেখানে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ। যেমন এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, ডিক্লেয়ার করছে ভেরিয়েবলের নেম হচ্ছে কিডস, তার ডেটা টাইপ হচ্ছে ভার্কার 32, এবং এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে পিএলএসকিউএল এর মধ্যে অ্যাসাইনমেন্ট করতে হলে অবশ্যই সবসময় এই যে কোলন ইকুয়াল একসাথে ইউজ করতে হবে, খেয়াল করবে। এখানে যদি স্পেস করে যায় তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টটা কাজ করবে না। এটা অ্যাসাইন করতে হলে অবশ্যই এখানে কোলন প্লাস মানে ইকুয়াল টু সাইন একসাথে উইথাউট এনি স্পেসেস দিয়ে দিতে হবে, এরপরে বিগিন এন্ড এর মধ্যে কাজ হচ্ছে। ওকে, এরপরে আমরা দেখি যে আসলে কি কি ডেটা টাইপ আমরা এখানে ইউজ করতে পারবো। মোস্ট কমন টাইপ যেগুলো ইউজ হয় নাম্বার, ভার্কার, ডেট, বুলিয়ান। শুধু তাই না, আমরা যে এতক্ষণ পর্যন্ত আমাদের যে কাস্টম ডেটা টাইপ গুলো ইউজ করেছি, তো সেই কাস্টম ডাটা টাইপটাও কিন্তু এখানে অ্যাজ এ ডেটার একটা অ্যাজ এ ইনপুট অ্যাজ এ ভেরিয়েবলের ডেটা টাইপ এখানে কাস্টম টাইপটাও ডিফাইন করা যায়, যেটা কিন্তু আমরা একটু হিন্ট করেছিলাম যে ইউডিটি ইউজ করা অর্থাৎ ইউজার ডিফাইন টাইপ বা কাস্টম টাইপ ইউজ করার একটা বড় ফিচার ছিল যে প্রসিজারের মধ্যে একটা কাস্টম টাইপকে পাস করা যায়। তো কাস্টম টাইপকে পাস করা মানে তার সব অ্যাট্রিবিউট সহ একসাথে কিন্তু আমি পাস করে দিলাম। আমরা এখানে যদি এক্সাম্পলটা দেখি, এক্সাম্পলের মধ্যে এখানে তিনটা জিনিস তিনবারে পাস করতে হচ্ছে, কিন্তু এই তিনটা জিনিস যদি একটা কাস্টম টাইপের মধ্যে থাকতো তো সেই টাইপটা কিন্তু একবার পাস করলেই কিন্তু এখানে হয়ে যেত। এখানে নেম এজ আলাদা আলাদা করে এখানে পাস করা লাগছে। তো এটা দিয়ে একটা কাস্টম টাইপ ক্রিয়েট করে টাইপটা পাস করলে একবারই কাজটা কিন্তু আমাদের হয়ে যেত। আচ্ছা, অ্যাঙ্কর ডেটা টাইপের আগে আমরা এখন আমাদের মেইন ডেটা টাইপ নিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখি। তার আগে আমরা একটা ইউজার ইনপুটটা কিভাবে নেয় সংক্ষিপ্ত আমরা দেখে নেই। তো এটার জন্য প্রথমে আমাদের ইউজার ইনপুটের যে ভ্যালুটা আছে সেটা সেভ করার জন্য একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। তো প্রথমে হচ্ছে ডিক্লেয়ার, ডিক্লেয়ার দিয়ে তারপরে আমরা হচ্ছে এখানে ভেরিয়েবলের নেমটা আগে দেবো, আমরা দিই মেসেজ, মেসেজ এবং এটার ডেটা টাইপ হবে varchar2। ডিক্লারেশনের পরেও কিন্তু এটাকে ক্লোজ করতে হবে সেমিকলন দিয়ে, ঠিক আছে। এখন আমরা এখানে স্টার্ট করি, বিগিন এন্ডটাও আগে দিয়ে নেই। মাঝখানে আমরা যেটা করব, আমাদের এই যে মেসেজ যেটা আছে মেসেজটাকে আমরা ইউজারের ইনপুট এখানে অ্যাড করে দেব। তো মেসেজ আমরা এটাকে অ্যাসাইন করছি ইউজারের ইনপুট। তো ইউজার ইনপুট আমরা কিভাবে নেব? ইউজার ইনপুট নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে বলে সাবস্টিটিউশন ভেরিয়েবল, ampersand সাইন ফলোড বাই দ্য নেম। আমরা যে নেম দিয়েছিলাম ভেরিয়েবলের সেই নেমটার আগে আমরা একটা যদি ampersand সাইন দিয়ে নেই তাহলে কিন্তু আমাদের এটা এখান থেকে ইনপুট নিচ্ছে। তো এটা আমরা ইউজারের ইনপুটটা নিলাম, এখন এটাকে প্রিন্ট করতে হবে। এটা প্রিন্ট করব কিভাবে, যে এখানে শুধু ভেরিয়েবলের নামটা পাস করলেই হবে। তো সে অটোমেটিকলি কিন্তু এই ভেরিয়েবলটা নিয়ে নেবে, ঠিক আছে। তো আমরা এখন এটা একটু রান করে দেখি। এন্টার সাবস্টিটিউশন ভেরিয়েবল, এই যে আমরা এখানে যে মেসেজের একটা ভেরিয়েবল চাচ্ছিলাম, তো
তো আমরা এখানে আমরা এটা লিখে দিই। সিম্বল আপনি মনে হয় সেমিকোলন ছাড়া প্রিন্ট করছেন। স্যার ওই যে সেমিকোলনটা সিলেক্ট হয়নি তখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এটা এটা এন্ড করা আর একটা বেটার ওয়ে হচ্ছে এইভাবে, হ্যাঁ। এই যে হ্যাঁ, ঠিক আছে, সেমিকোলনটা আসলে তখন সিলেক্ট হয়নি। তো আমরা মেসেজটা পাইলাম যে সাকসেসফুলি কমপ্লিটেড, শুধু এইটা প্রিন্ট হইলো। হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করে দিই, একবার রান করি। মেসেজ এটা অ্যাসাইন হলো, অ্যাসাইন হওয়ার পর এটা প্রিন্ট হচ্ছে, এটা প্রিন্ট হলো, সালামটা এটা প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা সাবস্টিটিউশন ভেরিয়েবল ইউজ করে আমরা ইউজারের কাছ থেকে ইনপুটটা আমরা নিতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখব যে একটা বেসিক প্রসিজার কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা প্রসিজার সম্পর্কে বলেছি যে প্রসিজার হচ্ছে প্রসিজার এবং ফাংশন, দুইটা জিনিস, দুই টাইপের হচ্ছে মূলত। আসলে পিএলএসকিউএল এর নেম ব্লক মূলত দুইটাই, প্রসিজার এবং ফাংশন। তো প্রসিজার এবং ফাংশনের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে প্রসিজারের মধ্যে কোনো একটা রিটার্ন টাইপ থাকে না, রিটার্ন কোনো একটা সিঙ্গেল ভ্যালু থাকে না, আর ফাংশনের মধ্যে অবশ্যই কোনো কিছু একটা রিটার্ন করতে হয়। তো আমরা একটা বেসিক প্রসিজার ক্রিয়েট করব এবং প্রসিজারটাকে কিভাবে কল করতে হয় সেটা আমরা এখানে দেখবো। ঠিক আছে, আচ্ছা, প্রসিজারের মধ্যে আমরা যেটা করবো, এখানে আমরা কোনো ইনপুট বা এখানে কোনো ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করব না। That's not really- create or replace procedure। এরপরে হচ্ছে প্রসিজারের নেম। আমরা বলেছিলাম যে প্রসিজারটা হচ্ছে একটা নেমড ব্লক, তো এই নেমড ব্লকটা অবশ্যই তার একটা নেম দিতে হবে। হ্যাঁ, নেম দিয়ে দিই ওয়েলকাম, এটা হচ্ছে তার নেম। এরপর হচ্ছে একটা ইজ, ইজ মানে এখান থেকে আমরা এটাকে ডিফাইন করতে হবে যে আমরা এটার বডির মধ্যে বা এটার ভিতরে আসলে কি থাকবে। বিগিন, আবার এন্ড। এখন এটার ভিতরে শুধু একটা আউটপুট লাইন আমরা প্রিন্ট করব। আমি একটু এই লাইনটা একটু কপি করে নিই, এটা বারবার লিখতে হবে। তো এখানে আমি ছোট একটা মেসেজ দিয়ে দিই। এখন দেখো, আমি যদি এটা রান করি, রান করলে এটা শুধু সেভ হবে, প্রসিজার ওয়েলকাম কম্পাইলড, এটা সাকসেসফুল হয়ে গেল, আমাকে কিন্তু কিছু আউটপুট দিল না। এখন এই আউটপুটটা দেখতে হলে আমার কিন্তু এটাকে তোমার কল করে রান করতে হবে। হ্যাঁ, তো এখন যদি আমরা প্রসিজারের মধ্যে দেখি, এই যে এই ডান পাশে আমাদের টেবিল এর মধ্যে প্রসিজার্স আছে। তো এই প্রসিজারের মধ্যে আমরা গেলে এখানে ওয়েলকাম একটা প্রসিজার যে এখানে আছে এটা দেখতে পারবো, এবং প্রসিজারের ডেফিনেশনটা কি ছিল এটাও কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে প্রসিজারের ডেফিনেশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন এই প্রসিজারটাকে কল করতে হবে কিভাবে, কল করার রুলটা কি, এটা হচ্ছে দুইটা ওয়েতে কল করা যায়। একটা হচ্ছে আরেকটা অ্যানোনামাস ব্লকের মধ্যে ভিতরে সেটাকে কল করা, এটা হচ্ছে একটা ওয়ে। যেমন বিগিন, এন্ড দিলাম, এর মাঝখানে আমি সেই ফাংশনটাকে আমি কল করব, সেই প্রসিজারটাকে কল করব। তো এটার জন্য আমার যে ইউজার নেম আছে অ্যাপ, তারপরে প্রসিজার নেম,
দিয়েছিলাম ওয়েলকাম। এটাকে আমরা এইভাবে যদি রান করে দিই তাহলেই এটা এখান থেকে রান হয়ে যাবে। এই যে আমরা এইভাবে রান করার পরে এখন কিন্তু আমাদেরকে এই মেসেজটা দেখাচ্ছে ওয়েলকাম টু থ্রি ডটস, ঠিক আছে না? তো আমরা এইভাবে এটাকে কল করলাম কিভাবে, একটা অ্যানোনামাস ব্লকের মধ্যে আমরা ইউজার নেম ডট সেই প্রসিডিউর নেমটাকে এইভাবে কল করলে এটা কল হয়ে যাবে। কল করার আরেকটা ওয়ে হচ্ছে এটার ভিতরে একটা কলিং এর একটা ফাংশনই আছে যাকে বলে এক্সিকিউট অথবা ইএক্সইসি, এটা সংক্ষেপে ইএক্সইসি লিখলেও হয়। এরপরে এখানেও আবার অ্যাপ ডট ওয়েলকাম, ঠিক আছে? তো এভাবেও কিন্তু আমরা একটা প্রসিডিওরকে রান করতে পারি, এক্সিকিউট তারপরে হচ্ছে ডট এটা, ঠিক আছে? তো কোনো প্রসিডিওর রান করতে হলে একটা ব্লকের মধ্যেও রান করা যায় অথবা এক্সিকিউট ফাংশনটা ইউজ করে এক্সিকিউটের মাধ্যমেও সরাসরি আমরা এখানে রান করতে পারি। ভাইয়া এখানে অ্যাপের কাজটা কি? অ্যাপটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেম আমরা যে এখানে ইউজার নেমটা ক্রিয়েট করেছিলাম না কানেকশনের আচ্ছা, মধ্যে, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওই ইউজার নেমটা এখানে আমাদের অথবা তোমরা যেই ইউজার নেমটা ক্রিয়েট করেছো সেই ইউজার নেমটা ডেটাবেজে লগ ইন করার সময় আমরা পিডিবিতে লগ ইন করার সময় অর্থাৎ এইখানে যেই কানেকশনটা সেট করা আছে সেই কানেকশনটা, অর্থাৎ আমি আরেকটু সহজ করে দিই, প্রপার্টিজ থেকে আমরা যদি দেখি এই যে ইউজার নেমটা এখানে সেট করা আছে এই ইউজার নেমটা, ঠিক আছে? এই ইউজার নেমটা অর্থাৎ এই ইউজারের যে প্রসিজারটা সেভ করা আছে সেটা, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, ঠিক আছে। হ্যাঁ, কেউ কিছু বলতেছিলা? হ্যাঁ, এরর হচ্ছে। এরর হচ্ছে, কার সমস্যা হচ্ছে দেখি একটু। শেয়ার দাও, শেয়ার দাও, কার প্রবলেম হচ্ছে। ভাইয়া এইখানে রান দিতে ইনসাফিসিয়েন্ট প্রিপারেশন করতে। ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজেস, ও তো তুমি ইউজার ক্রিয়েশনের সময় গ্র্যান্ট ক্রিয়েট প্রসিজারটা মনে হয় দাও নাই। আমরা যে প্রিভিলেজের ওটা দিয়েছিলাম সেখানে মনে হয় তুমি এটা দাও না। আমি তোমাকে চ্যাটটা দিয়ে দিচ্ছি, তোমার ইউজারের মধ্যে প্রিভিলেজটা একটু দিয়ে দাও। হ্যাঁ, আমি একটু বের করে নেই। কি এখান থেকে করতে পারবো? এখান থেকে না, এটা করতে হবে তোমার এসকিউএল প্লাস থেকে। এসকিউএল প্লাস থেকে যখন শুরুতে এই আমাদের প্রথম ক্লাসে আমরা যখন ইউজার ক্রিয়েশনের পরে ইউজারকে পারমিশন দিয়েছিলাম, তো সেইখানে করতে হবে। তুমি এসকিউএল প্লাসে যাও, সংক্ষেপে আমি তোমাকে বলতেছি, তুমি এসকিউএল প্লাসে লগ ইন করো। এখানে এই যে এস সিএসডিবিএ কানেক্ট হয়েছে না? এখন এখানে এখানে কানেক্ট না করেই তুমি এখানেই তুমি না, এরপরে আমরা যে পিডিবিতে কানেক্ট করেছিলাম কানেক্ট সিস, এরপরে পাসওয়ার্ড, এরপরে তোমার কানেক্ট সিস ফরওয়ার্ড স্ল্যাশ সিস ফরওয়ার্ড, মানে স্পেস ছাড়া, স্পেস ছাড়া তোমার মূল পাসওয়ার্ডটা, অ্যাপের পাসওয়ার্ড না কিন্তু, মূল পাসওয়ার্ড যেটা ছিল এই পাসওয়ার্ড না, অ্যাপে লিখছিলাম। মানে একদম ইনস্টল করার সময়, ওরাকল ইনস্টল করার সময়, ও আচ্ছা, মানে স্পেস ছাড়া, স্পেস ছাড়া, স্পেসের পরে যে স্পেস দিচ্ছে না স্পেসটা হবে না। হ্যাঁ, এরপরে @ লোকাল হোস্ট কোলন 151521 ফরওয়ার্ড স্ল্যাশ XCPDB1। এরপর হচ্ছে স্পেস অ্যাজ সিএসডিবিএ, এন্টার করবো। সেমিকোলন দিয়ে এন্টার দাও। এখন এখানে তোমার অ্যাপ যে ইউজারটা আছে সেই ইউজারকে পারমিশন দিতে হবে। এরপরে লেখা হচ্ছে গ্র্যান্ট গ্র্যান্ট ক্রিয়েট প্রসিজার
গ্র্যান্ট ক্রিয়েট স্পেস প্রসিডিওর টু, এরপরে তোমার হ্যাঁ হ্যাঁ টু লিখো ক্ষেত্রে ক্লোজ হয় নাই, ক্লোজ হয় নাই, তুমি সেমিকোলন দিয়ে এন্টার দাও, মানে স্টেটমেন্টটা শেষ হয় নাই, মানে ঠিকই ছিল, তুমি জাস্ট এন্টার দিলেই হইতো। আবার দাও, আবার আগেরটা দাও, আপ অ্যারো কি দিয়ে এখন শুধু এখন এখন দাও, হ্যাঁ গ্র্যান্ড সাকসিডেড, ঠিক আছে। এখন তুমি ওখানে আবার গিয়ে দেখো তুমি এটা করতে পারো, তুমি এখান থেকে ওইখান থেকে একটা কমিট দিয়ে নাও, ঠিক আছে। এখন এখানে দাও তুমি, জি ম্যাম। ঠিক আছে। আর আর কারো যদি প্রবলেম হয়ে থাকে তোমাদের এই প্রসিজারের এই গ্র্যান্টটা না দেওয়ার কারণে হয়তো হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আমরা এখন তাহলে প্রসিড করি। তো আমরা এই পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের প্রসিজার, একটা বেসিক প্রসিজার ক্রিয়েট করলাম, ইউজার থেকে ইনপুট নিতে হয় কিভাবে তাও আমরা দেখলাম সাবস্টিটিউশনের মাধ্যমে। এরপর আমরা দেখবো যে কিছু ডেটা টাইপ এবং ডেটা টাইপের উপরে ছোটখাটো কিছু অপারেশন আমরা এখানে দেখবো, ঠিক আছে। আমরা এখন একটা অ্যানোনামাস ব্লক ক্রিয়েট করব, ডিক্লেয়ার, এখানে আমরা নেম দিয়ে দিই ওয়ার্কার, ওয়ার্কার টু, টু এইজ নাম্বার, এরপরে আমরা দিয়ে দিই হচ্ছে নাম্বার 1 অথবা নাম 1, এটাও নাম্বার, এবং আমরা এটাকে একটা কাজ করি, আমরা সবগুলো অ্যাসাইন করে দিই, হ্যাঁ কিন্তু আমাদের শুধু এখানে ভিউ করাটাই উদ্দেশ্য। নেম ইকুয়াল টু সাকিব, এজ এটা আমরা অ্যাসাইন করে দিই কত, নাম্বার ইকুয়ালস টু 12, নাম 1 এটাকে আমরা অ্যাসাইন করি 55, র্যান্ডমলি আমি অ্যাসাইন করতেছি। নাম 1 নাম 2 আমরা মূলত ইউজ করবো যে এখানে যে অ্যারিথমেটিক অপারেশন গুলো করা যায় সেটা আমরা এখানে জাস্ট ভিউ করার জন্য। নাম 2 নাম্বার এটাকে আমরা অ্যাসাইন করে দিই হচ্ছে 30, ঠিক আছে। তো আমরা এখানে 4টা ভ্যারিয়েবল নিলাম, এখন আমরা বিগিন দিই এন্ড। আচ্ছা এখন আমরা কয়েকটা জিনিস প্রিন্ট করব। প্রথমে আমরা নেম আর এজ এই দুইটা জিনিসকে কনক্যাটিনেশনের মাধ্যমে একটা আউটপুট ফাইলে আমরা প্রিন্ট করব, ঠিক আছে। তো আমরা এটা প্রিন্ট করি, the name is ক্লোজ, এরপরে কনক্যাটিনেশন অপারেটর, এরপরে আমরা নেমটা প্রিন্ট করতে চাচ্ছি, এভাবে নেম লিখে দিলে কিন্তু এটা এখানে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কি দেবো আমরা, এরপরে আমরা চাবো যে এটার পরে এইজটাও আমরা প্রিন্ট করি। তো এখানে আবার কনক্যাটিনেশন স্টার্ট, এটা শুরুতে একটা ফুল স্টপ দিয়ে নিই, তাহলে নেমের পরে ফুল স্টপ থাকবে। দ্য এজ ইজ, এরপরে আমরা আবার এখানে কনক্যাটিনেশন করতেছি, তারপরে এইজ ক্লোজ ব্র্যাকেট ক্লোজ স্টেটমেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আউটপুটের মধ্যে কি আসার কথা, দ্য নেম ইজ সাকিব, দ্য এজ ইজ 12, এটা আসার কথা, হ্যাঁ এটা রান করি একটু, দ্য নেম ইজ সাকিব এজ ইজ 12, ঠিক আছে। এখন আমরা এখানে আরেকটা লাইন প্রিন্ট করি যেটার মাধ্যমে আমরা আসলে এখানে যে
সিম্পল অ্যারিথমেটিক্স গুলো যে আমরা এখানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা করি, সেটার জন্য আমরা এখানে দেখব the sum of the numbers are, এখানে আমরা ক্লোজ করে দেব। এর সাথে আমরা কনক্যাটিনেট করব। আচ্ছা, কনক্যাটিনেশন আমরা যে করব, এরপরে আমরা কিন্তু একটা অ্যারিথমেটিক অপারেশন যেহেতু করব, আমরা আগে একটা ভুল করে দেখি, তারপরে এটাকে সঠিক কিভাবে হতে পারে তোমাদের কাছ থেকে একটা আইডিয়া নেব। হ্যাঁ, তাহলে আমি যদি দেই num1 প্লাস num2, আমি এটা এখন ক্লোজ করি। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাহ্যিকভাবে এটা সঠিকই আছে। হ্যাঁ, আমি এখন এটা আউটপুটটা একটু রান করি। তার আগে আমি একটু প্রথম লাইনটা একটু কমেন্ট করে দিই, তাহলে সুবিধা হবে। তো এই লাইনটা কমেন্ট আউট হয়ে গেল। হ্যাঁ, আর আরেকটা জিনিস খেয়াল করবো, পিএল এসকিউএল এ ব্লক যদি মাল্টিপল লাইনে কমেন্ট করতে হয়, তাহলে আমরা নর্মালি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা করি সেটা এখানেও চলবে, ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাস্ট্রিক্স মাল্টি লাইন, এবং আমি যেখানে শেষ করব সেখানে আবার অ্যাস্ট্রিক্স ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, মাঝখানে পুরোটাই এখন কমেন্ট আউট হয়ে গেল। তো এনি হাও, আমরা এই প্রথম লাইনটা শুধু কমেন্ট আউট করি। হ্যাঁ, প্রথম লাইনটা কমেন্ট আউট থাকবে, এখন শুধু সেকেন্ড লাইনটা প্রিন্ট হওয়ার কথা, কিন্তু হবে না। এখানে এররটা থেকে দেখি তোমরা একটু বুঝতে পারো কিনা। নিউমেরিক অর ভ্যালু এরর, ক্যারেক্টার টু নাম্বার কনভার্সন এরর, ক্যারেক্টার টু নাম্বার কনভার্সন এরর, এখানে কি হচ্ছে একটু বলো দেখি কেউ। এখানে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে num1 আর num2, প্রথমে কনক্যাটিনেশনের মধ্যে num1টা চলে আসতেছে। num1টা আসার পরে এরপরে যে প্লাস num2 যেটা আছে, প্লাস নাম2টাকে সে এটাকে একটা ক্যারেক্টার ভ্যালু হিসেবে ধরে, কারণ এখানে যেহেতু প্লাসটা আছে, প্লাসটা একটা ক্যারেক্টার, তো ক্যারেক্টার হিসেবে ধরে সে এখানে আসলে অ্যারিথমেটিক না করে এগুলোকে র ডাটা হিসেবে ধরতেছে। হ্যাঁ, তো এটার জন্য আমাদেরকে এই অ্যারিথমেটিক অপারেশনটাকে একটা ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে দিলে এখন এই জিনিসটা আমাদের সঠিকভাবে আউটপুট দিবে। দ্য সাম অফ দ্য নাম্বারস আর 68। ঠিক আছে, তো এইভাবে আমরা এখানে অন্যান্য যে কোনো অ্যারিথমেটিকও আমরা করতে পারি। ঠিক আছে, তো এটা শুধু জাস্ট ডেমোস্ট্রেশনের জন্য যে আমরা দেখলাম যে এখানে আমরা পিএল এসকিউএল ব্লকের ভিতরে আমরা অ্যারিথমেটিক অপারেশন গুলো আমরা খুব ইজিলি এখানে করতে পারি। ক্লিয়ার করে পুরোটা একবার রান করি। দ্য নেম ইজ সাকিব, দ্য এজ ইজ 12, দ্য সাম অফ দ্য নাম্বারস আর 68। ঠিক আছে, তো এই গেল আমাদের বেসিক ডাটা। আচ্ছা, এখন ডেটা টাইপের মধ্যে আমরা বলেছিলাম যে আমরা চাইলে একটা আমাদের যে কাস্টম ডেটা টাইপটা রয়েছে, আমরা যে কাস্টম ডেটা টাইপ নিয়ে কাজ করলাম এতদিন, তো এই কাস্টম ডেটা টাইপকেও কিন্তু আমরা পিএল এসকিউএল এর একটা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে তাকে দিয়ে নানান অপারেশন এবং নানান কাজ আমরা করতে পারি। হ্যাঁ, তো এখন আমরা যে কাজটা করব, দেখি কাস্টম ডেটা টাইপ, এই পুরো এসকিউএল ফাইলটা কিন্তু ক্লাসের শেষে আমাদের কোর্স পেজের মতো আগের মতো আপলোড করে দেবো। হ্যাঁ, তো এখন আমরা এই কাজটা করার আগে আমাদের ইনশিওর করতে হবে আমরা যে কাস্টমার ডেটা টাইপটা ক্রিয়েট করেছিলাম এটা সবার আছে কিনা। হ্যাঁ, এটা সবাই একটু ইনশিওর করে নাও যে টেবিলের মধ্যে আমাদের কাস্টমার্স যে টেবিলটা আছে, যেটা আমরা কাস্টম ডেটা টাইপ দিয়ে ক্রিয়েট করেছিলাম, এবং তার মধ্যে ডেটা আছে কিনা। হ্যাঁ, তো আমি এখানে দিচ্ছি আমার কাস্টমার নাম্বার 1 আর কাস্টমার নাম্বার 2, দুইটা কাস্টমার আমার এখানে আছে। তো আমি এখানে ফর দ্য সেক অফ দিস ক্লাস আমি আরো দুই একটা একটু কাস্টমার ইনসার্ট করে নেই, দেখি কোথায় আছে।
এই যে ইনসার্ট ইনটু কাস্টমার্স ভ্যালুস, আচ্ছা ওয়ান, আমার এখানে ডাটা আছে হচ্ছে ওয়ান আর টু, এখানে থ্রি দিয়ে আর একটা কাস্টমার ইনসার্ট করি। সাকিব আর একটা কাস্টমার ইনসার্ট করলাম, ঠিক আছে, ইনসার্ট করে দিই। তোমাদের প্রত্যেকেরই 5টা করে ডাটা ইনসার্ট থাকার কথা যারা তোমরা অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করেছো। তো আমরা একটু রিফ্রেশ করে দেখি, এখানে আমাদের 3টা ডাটা আছে, ঠিক আছে, ওয়ান টু থ্রি, 3টা কাস্টমার আমাদের আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই এখন যে আমরা PL/SQL ব্লকটা লিখবো, সেই ব্লকের মধ্যে আমরা একটা কাস্টম ডেটা টাইপ কে একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে সেইটার ইন্টারনাল কিছু জিনিস আমরা প্রিন্ট করব। হ্যাঁ, ডিক্লেয়ার, এরপর হচ্ছে আমরা এটা কাস্টমার ডেটা হিসেবে আমরা কাস্ট ডেটা দিই। হ্যাঁ, কাস্ট ডেটা, এবং এটার ডেটা টাইপটা আমরা কাস্টমার টাইপটা আমরা দিই। কাস্টমার টাইপটা যেভাবে আমরা ক্রিয়েট করেছিলাম এখান থেকে তোমাদের টাইপের মধ্যে থেকে দেখে নাও। টাইপের মধ্যে আমাদের কাস্টমার টাইপ কাস্টমার আন্ডারস্কোর টিওয়াইপি, ডাটা টাইপটা হচ্ছে কাস্টমার আন্ডারস্কোর টিওয়াইপি। তাহলে এই ভেরিয়েবলের নেমটা হলো কাস্ট ডেটা এবং এর ডেটা টাইপটা হচ্ছে একটা কাস্টমার ডেটা টাইপ। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই কাস্টমারের যে নেমটা আছে, কাস্টমারের নেমটা আমরা প্রিন্ট করব। কারণ আমরা কাস্টম ডেটা টাইপের মধ্যে দেখেছি যে আমাদের এখানে কাস্টমার নাম্বার আছে, কাস্টমার নেম আছে, অ্যাড্রেস আছে, ফোন লিস্ট আছে। আমরা এই যে ডেটা টাইপের ভিতরে যে কাস্টমারের নেমটা আছে, এই নেমটা আমরা এখানে প্রিন্ট করব। খেয়াল করে দেখো, আমরা কিন্তু নেম কোনো ভেরিয়েবল দিয়ে নেই, কিন্তু যেহেতু কাস্টম ডেটা টাইপ আমরা ইউজ করছি এবং এটাই হচ্ছে পাওয়ার অফ কাস্টম ডেটা টাইপ, তো আমরা এই কাস্টম ডেটা টাইপের সমস্ত অ্যাট্রিবিউট গুলোই কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, বিগিন দিলাম। তো এখন আমাদের প্রথম কাজটা হবে এই যে কাস্টমার কাস্ট ডেটা যেটা আছে এর মধ্যে আমাদেরকে একটা কাস্টমার ডেটা টাইপকে রাখতে হবে। আচ্ছা, এই ডাটা টাইপটা আমরা কিভাবে রাখতে পারি, কারো কোনো আইডিয়া আছে? আমরা কিভাবে এখানে অ্যাসাইন করব? আমাদের এখানে একটা সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করতে হবে। সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে ইনসার্ট ইন ইনটু একটা ওয়ার্ড আছে, কিওয়ার্ড, সেটা দিয়ে আমাদের এই কাস্ট ডেটার মধ্যে আমাদের সিলেকশনটাকে নিতে হবে। তো একটা জিনিস খেয়াল করবো, হ্যাঁ আমরা কাজটা একটু করি। সিলেক্ট সিলেক্ট স্টাফ আমাদের কাস্টমার টেবিল থেকে আনতে হবে, ইনটু ইনটু কাস্টমার ডেটা, কাস্ট ডেটা, কাস্টমার ডেটা ফ্রম কাস্টমার্স, ফ্রম কাস্টমার্স ওয়্যার কাস্ট নো কাস্টমার নাম্বার এন্ড ও ইকুয়ালস টু হচ্ছে আমি আমার কাস্টমার নাম্বারে তোমাদের যেই প্রত্যেকের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা দাও। আমি দিলাম হচ্ছে থ্রি, দিই কাস্টমার নো ইকুয়ালস টু থ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি হচ্ছে, আমাদের কাস্টমার টেবিলের একটা ফুল রো এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং আমরা এন্ড করি, এন্ডটা দিয়ে দিই। এখন আমরা এখানে প্রিন্ট করব, প্রিন্ট স্টেটমেন্টে নিয়ে আসি। আমরা প্রিন্টে করব কি, প্রিন্ট করব যে এর ভিতরে যে নেম অপশনটা আছে আমরা নেম অপশনটা দিতে চাচ্ছি। হ্যাঁ, তো আমরা লিখি কাস্টমার নেম ইজ, কাস্টমার নেম ইজ, এরপরে হচ্ছে কোলন দেই, স্পেস দিয়ে, এরপরে হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর। এরপরে আমাদের ডাটাটা কোথায় আছে, কাস্ট ডেটা যে আমাদের ডাটা টাইপটা আছে, আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম তার ভিতরে একটা প্রপার্টি হিসাবে থাকবে কাস্ট নেম, কাস্ট ডেটা ডট
আমাদের কাস্টমার নেম আমরা কি দিয়েছিলাম, কাস্টম টাইপের মধ্যে কাস্ট আন্ডারস্কোর নেম। তো আমরা ডট নোটেশন ইউজ করতেছি কিন্তু এখানে, হ্যাঁ, ডিরেক্ট ফাংশন না, আমরা ডট নোটেশন ইউজ করে এর ভিতরে ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতেছি। কাস্ট কাস্ট নেমটা আমরা এখান থেকে লিখছি, ঠিক আছে, আমরা এখন এটা এন্ড করে দিলাম। এখন এখান থেকে আমরা একটু রান করি, হ্যাঁ। আচ্ছা, রান করার পরে আমাদের এখানে একটা এরর আসতেছে। এররটা কি আসতেছে দেখো, এররটা এখানে বলতেছে নট ইনাফ ভ্যালুজ, সিলেক্ট স্টার ইনটু কাস্ট ডেটা ফ্রম কাস্টমার্স ওয়্যার কাস্টমার নাম্বার ইজ ইকুয়ালস টু 3। তো এই সিলেক্ট স্টারের মাধ্যমে আমরা সিলেক্ট করার কারণে যেটা হচ্ছে, আমাদের যে কাস্টম টেবিলটা আছে এই জিনিসটা আমরা একটু একটু আগে একটু দেখি। আমাদের প্রিভিয়াস একটা ক্লাসে বলা হয়েছিল আমরা যদি দিই সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, আচ্ছা এই স্টেটমেন্টটা আমাদেরকে কি রিটার্ন করে বলো তো? এটা যে আমরা একটা কাস্টম টাইপের টেবিল থেকে সিলেক্ট করলাম, এটা কিন্তু আমাদের একটা টেবিলকে মাল্টি কলাম লেআউটে কিন্তু দিচ্ছে আমাদেরকে, কিন্তু এটা একটা অবজেক্ট টেবিল আকারে দিচ্ছে না, সিঙ্গেল কলাম অবজেক্ট টেবিল আকারে কিন্তু শো করতেছে না। আর যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে অবজেক্ট আকারে শো না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই কাস্ট ডেটা টাইপের মধ্যে কাস্টমার টাইপটা সেট হবে না। তো এটার জন্য আমরা শুরুতে একটা ক্লাসে বলেছিলাম যে আমাদের অবজেক্ট টেবিলকে ভিউ করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এইভাবে সিলেক্ট করার মাধ্যমে মাল্টি কলাম লেআউট আকারে শো হয়, আরেকটা ওয়ে আছে এটাকে অবজেক্ট কলাম আকারে শো করার জন্য, যেখানে একটা সিঙ্গেল কলামই থাকবে। ওটা কারো মনে আছে কিনা? জি। কি হবে বলো দেখি সিনট্যাক্সটা। কারো মনে আছে কি যে আমরা যদি একটা সিঙ্গেল কলাম আকারে দেখতে চাই সেটার জন্য কি সিনট্যাক্স? আচ্ছা, সেটার সিনট্যাক্সটা হচ্ছে আমাদের একটা ভ্যালু ফাংশন ইউজ করতে হবে। সিলেক্ট ভ্যালু, এটার মধ্যে একটা পুরো কলাম পাস করতে হবে, সি ফ্রম কাস্টমার সি। এখন যেটা হচ্ছে, এখন কিন্তু আমরা এখানে কোনো মাল্টি কলাম টেবিল দেখতেছি না, আমরা একটা সিঙ্গেল কলাম যেটাকে আমরা অবজেক্ট হিসেবে আমরা চাচ্ছিলাম সে অবজেক্ট হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এইভাবে আমরা যদি অবজেক্ট আকারে এটাকে সিলেক্ট না করি তাহলে কিন্তু আমরা এইটাকে এই যে এখানে যে ডিক্লেয়ার করতেছি এটা কাস্টম টাইপ, এই কাস্টম টাইপে কিন্তু আমার এই ডাটাকে আমি এখানে সেট করতে পারবো না। আমরা এখানে যে সেট করতে চাচ্ছিলাম এই যে সিলেক্টের পরে ইনটু, এই ইনটুর মাধ্যমে এখানে কিন্তু আসলে এই এই ডাটার সাথে এই ডাটার ভিতরে এটাকে ইনসার্ট করা হচ্ছে, হ্যাঁ। তো এই জন্য আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে, আমাদের এখানে স্টার আকারে সিলেক্ট না করে আমাদের এখানে ভ্যালু আকারে সিলেক্ট করতে হবে। ভ্যালু সি ইনটু কাস্ট ডেটা ফ্রম কাস্টমার সি ওয়্যার কাস্টমার নাম্বার ইজ ইকুয়ালস টু 3। এভাবে আমরা যখন সিলেক্ট করব তখন এটাকে পুরো একটা কাস্টম অবজেক্ট হিসেবে ধরে তারপরে এখানে সে তার সমস্ত কিছু নিয়ে নেবে। এই যে কাস্টমার নেম ইজ সাকিব, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করলাম, আবার একটু প্রত্যেকটা লাইন বুঝে আমি এটা ক্লিয়ার করে আরেকবার একটু রান করি তাহলে স্পষ্ট বোঝা যাবে। কাস্টমার নেম ইজ সাকিব, তো নেমটা আসতেছে কোত্থেকে, এই কাস্টম ডেটা টাইপের ভিতরে নেম প্রপার্টি যেটা আছে কাস্ট নেম প্রপার্টি, এই প্রপার্টিটা সে এখান থেকে কিন্তু দিচ্ছি। তো এইভাবে আমি কিন্তু কাস্টম ডেটা টাইপের সবগুলো অ্যাট্রিবিউটই পেয়ে যাচ্ছি, অথচ আমার যে শুরুতে যে ভ্যারিয়েবলটা আছে সেখানে কিন্তু শুধু আমি একটা টাইপ দেওয়ার মাধ্যমে আমি এতগুলো ডাটার অ্যাক্সেস আমি ভিতরে পাচ্ছি। এটাই আমরা বলেছিলাম যে কাস্টম ডেটা টাইপ ইউজ করার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, আমরা তো এখানে একটা সিম্পল টাইপ ইউজ করেছি, কিন্তু এটা যদি একটা কমপ্লেক্স একটা টাইপ হতো যেখানে একটা টাইপেরই 15, 20, 30টা অ্যাট্রিবিউট থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই 15, 20টা পাস করা খুবই ডিফিকাল্ট। কাস্টম টাইপ থাকলে কাস্টম টাইপ হিসেবে পাস করে দিলে খুবই ইজি, ভিতরে আমি প্রত্যেকটা অ্যাট্রিবিউটের কিন্তু আমি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। তো এটা আমরা দেখলাম যে আমরা কাস্টম ডেটা টাইপকে কিভাবে এখানে ডিক্লেয়ার করে এর ভিতরে আমরা ইউজ করতে পারি। ওকে,
আমরা সামনে আগাই। তো আমরা এখানে দেখলাম যে নর্মাল ডেটা টাইপ, কাস্টম ডেটা টাইপ। PL/SQL এর মধ্যে আরো দুইটা ফাংশন রয়েছে, আমরা একটু স্লাইড থেকে দেখি আগে, তারপর এগুলোকে বলে অ্যাঙ্কর্ড ডেটা টাইপ। যেহেতু PL/SQL আসলে SQL এর একটা এক্সটেনশন, এখানকার মূল কাজই হলো ডাটাকে যতভাবে নিয়ে কাজ করা যায় এবং ডাটাকে যতভাবে ম্যানিপুলেট করা যায় এবং প্রোগ্রামিং ওয়েতে কিভাবে ডাটা সিলেক্ট করে সেই ডাটা দিয়ে কাজ করা যায়, এটা হচ্ছে এটার মূল। তো এখানে PL/SQL এর ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা চাই যে না, আমার ডেটা টাইপটা আমি জানা নাই, এটা হার্ড কোড আমি করব না, আমি এটাকে লিংক করতে চাই কোনো একটা কলামের সাথে অথবা রোর সাথে। আমার ডাটাবেজের মধ্যে তো আমার ডাটা সেখানে স্টোর করাই আছে অ্যাজ এ রো অথবা অ্যাজ এ কলাম, প্রত্যেকটা তার এরকম ভাবে ডেটা টাইপটা ডিফাইন করা আছে। তো আমি যদি চাই যে কোনো একটা ডেটাবেস টেবিলের একটা কলামের যেই ডেটা টাইপ, আমার এই ভ্যারিয়েবলটাও সেই ডেটা টাইপই হবে, তাহলে আমি এই পার্সেন্ট টাইপ এটা ইউজ করতে পারি। যেরকম এখানে কি হচ্ছে, এই টাইপটা কি করে, গেটস দ্য ডেটা টাইপ ফ্রম অ্যান এক্সিস্টিং কলাম অর ভেরিয়েবল। এখানে কি করতেছে, এই স্যালারি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছে এবং এইটার ডেটা টাইপটা আনতেছে কোত্থেকে, এমপ্লয়িজ টেবিল। এমপ্লয়িজ টেবিলের মধ্যে থেকে ডট স্যালারি কলাম থেকে আনতেছে এবং স্যালারি কলামের পরে এখানে লিখে দিচ্ছে পার্সেন্ট টাইপ। ঠিক একইভাবে আমরা যদি চাই যে একটা পুরা রো কে আমরা এখানে নিয়ে আসতে চাই, তাহলে এখানে পার্সেন্ট রো টাইপ দিলে তো এমপ্লয়ি যে টেবিলটা রয়েছে তার একটা ফুল রো আমরা এখানে নিয়ে আসতে পারি। তো এইগুলোকে বলে অ্যাঙ্কর্ড ডেটা টাইপ, মানে এখানে অন্য এক জায়গায় এখানে নোংর ফালানো আছে, অ্যাঙ্কর লাগানো আছে, যে আমি ওইখানে যে ডেটা টাইপ সেটা আমার এখানে আসছে। তো ইনশাল্লাহ প্রেয়ার ব্রেকের পরে আমরা ইনশাল্লাহ ওটা প্র্যাকটিস করব। বাকি নামাজের আগে একটা জিনিস একটু বলে দিই, তোমরা একটু আমাদের কোর্স পেজ থেকে, কোর্স পেজে দেখো নিচের দিকে এইচআর স্কিমা স্ক্রিপ্টস, এই দুইটা স্ক্রিপ্ট ফাইল তোমরা একটু ডাউনলোড করে রাখো। ডাউনলোড করার পরে ওপেন করো, এখানে ওপেন করো, এখানে তো না, সরি, এখানে ওপেন করার পরে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত একটু দেখাই দিই। এইচআর ক্রিয়েটটা আগে, তারপরে হলো পপুলেট। এগুলোকে ওপেন করার পরে এখান থেকে তোমাদের এই কানেকশন সিলেক্ট করার পরে এই যে এখানে রান স্ক্রিপ্ট আছে, হ্যাঁ, এই রান স্ক্রিপ্টটা দিবা। প্রথমে দিবা হচ্ছে এইচআর ক্রিয়েট, তারপরে দিবা হচ্ছে এইচআর পপুলেট। হ্যাঁ, এটার দ্বারা আমাদের যে এইচআর স্কিমাটা আছে, একটা বিখ্যাত স্কিমা ওরাকলের, তো এইটার স্যাম্পল ডাটাগুলো সবার এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটা তোমরা যারা ট্রাই করতে থাকো, আর যদি না হয় তাহলে নামাজের পরে এসে প্রথমে আমি কাজটা করে দেখাবো, তারপরে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো। এইচআর ক্রিয়েট, আর একটা ওপেন করবো হচ্ছে এইচআর পপুলেট। আচ্ছা, আসো তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। তো প্রথম যেটা এইচআর ক্রিয়েটের এই স্ক্রিপ্টটা আগে রান করো। কানেকশনটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, পুরো স্ক্রিপ্টটা এখানে রান হয়ে গেছে। এর দ্বারা কি হলো, আমাদের ব্ল্যাঙ্ক টেবিল কিছু ক্রিয়েট হয়ে গেছে। খেয়াল করলে দেখো যে আমাদের কমেন্টটা দিয়ে নেই। আচ্ছা, ব্ল্যাঙ্ক টেবিল ক্রিয়েট হয়েছে। এখন এই পপুলেটটা রান করার দ্বারা আমাদের ওই টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, ডিপার্টমেন্ট টেবিল গুলো এগুলো সবই অল্টার হয়ে গেছে। ওকে, এখন সব চলে আসতেছে। হ্যাঁ, এখন দেখো এখানে কান্ট্রিজ, ডিপার্টমেন্টস, এমপ্লয়িজ, ঠিক আছে, সবগুলো টেবিল। অর্থাৎ এইচআর স্কিমা যেটা আছে ওরাকলের এইচআর স্কিমা, যে এইচআর স্কিমাটা পুরোটাই আমরা এখানে ইনসার্ট করে নিয়েছি। হ্যাঁ, এর দ্বারা আমরা আমাদের পরের যে কাজগুলো আছে, পরের কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই করতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, করতে পারো নাই কেউ, এরকম আছে, প্রবলেম হয়েছে? ভাইয়া লোড নেয় নাই আমার ইয়েতে।
দেখি একটু শেয়ার দাও তো দেখি। এই যে রান করছে এগুলো। পপুলারটাও দিছো, পপুলারটা। হ্যাঁ, ফার্স্টে এটা রান করছে, তারপরে এই যে কমেন্ট দাও তো, কমেন্ট দাও একটা। এখন রিফ্রেশ দাও তো দেখি টেবিলটা। তোমার এখানে আসতেছে না, না হচ্ছে ক্লোজ করে আবার একটু অন করে, অথবা দাদা তুমি একটু এখান থেকে এখানে একটু সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ দাও তো দেখি, এক জায়গায় রান করো। এখানে না, এখানে না, তোমার যে লোকাল স্ক্রিপ্টের মধ্যে, হ্যাঁ এখানে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। হ্যাঁ রান দাও এখন। এটা যদি আসে থাকে তাহলে আসছে। এই যে তোমার ডাটা আসছে, এখানে হয়তো একটু শো হইতে একটু সময় লাগতেছে, এসকিউএল ডেভেলপার অনেক সময় এরকম একটু লেট করে। হ্যাঁ সমস্যা নেই, তোমার ডাটা চলে আসছে, কাজ করতে পারবা। ঠিক আছে, আমরা এখন প্রসিড করি। তো যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে আহ, কোথায় ছিলাম। ডিক্লেয়ারিং এ সেখান থেকে শো করে ডেটা টাইপসটা আমরা হয়েছে, আমরা অ্যাঙ্কর ডেটা টাইপসে ছিলাম, এবং আমরা এখানে বলতেছিলাম যে আমরা যদি হার্ড কোডের ডেটা টাইপ দিতে না চাই, তো কোনো একটা রো অথবা কোনো একটা কলামের সাথে আমাদের ভেরিয়েবলটাকে লিঙ্ক করে দিতে পারি। তো সেই কলামের অথবা রোর যেই ডেটাগুলো থাকবে, ডেটা টাইপ থাকবে, সেটাই আমাদের ভেরিয়েবলের ডেটা টাইপ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটার জন্য আমরা যেটা করেছি যে এমপ্লয়িজ টেবিলটা এবং এইচআর স্কিমা পুরাটাই আমাদের সিস্টেমে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। তো এখন আমরা প্রথম যেটা দেখবো, প্রথমটা হচ্ছে আমরা পার্সন টাইপ, যেটা অর্থাৎ আমরা যে কোনো একটা কলামের সাথে আমাদের ডেটা টাইপকে আমরা লিঙ্ক করে দেবো। ঠিক আছে, তো আমরা এটা দিয়ে একটা ছোটখাটো একটা প্রসিজার লিখে ফেলি। একটা আননেমড একটা ফাংশন আমরা দিয়ে দিই। যে ক্লিয়ার করে আমরা ডেটা টাইপ দেই, ডেটা টাইপটা আমরা দেই হচ্ছে এমপ্লয়ি স্যালারি, ইএমপি আন্ডারস্কোর স্যালারি। এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ, আমাদের ভ্যারিয়েবল নেম। এবং এর ডেটা টাইপটা আমরা কোথেকে আনবো, এমপ্লয়িজ এর স্যালারি কলাম থেকে, এমপ্লয়িজ ডট স্যালারি। এবং এখানে আমাদের এখানে পার্সেন্ট টাইপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের এমপ্লয়ি স্যালারি নামে একটা ডেটা টাইপ, আমরা এখানে একটা ভেরিয়েবল রাখলাম, যেটাকে আমরা লিঙ্ক করে দিয়েছি এমপ্লয়ি স্যালারি কলামের সাথে। তো এই স্যালারি কলামের যেই ডেটা টাইপ সেটা আমাদের এখানে আসবে। এখন আমরা এটা প্রিন্ট করি। আচ্ছা, প্রিন্ট করার আগে আমাদের তো ডাটাটাকে আনতে হবে, আমরা তো ডাটাটা এখানে আনি নাই, ডাটাটাকে আমরা এখানে ইনসার্ট করি নাই, বা ডাটাটাকে আমরা এখানে নিয়ে আসি নাই, এটা শুধু একটা ব্ল্যাঙ্ক আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখন এর ভিতরে ডাটা আমাদের আনতে হবে। তো এটা আমাদের একটা সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে করতে হবে। সিলেক্ট, আমরা স্যালারি কলম, স্যালারি ইনটু, ইনটু আমাদের ভেরিয়েবলের নেম হচ্ছে ইএমপি স্যালারি, ইএমপি আন্ডারস্কোর স্যালারি ফ্রম এমপ্লয়িজ, ফ্রম এমপ্লয়িজ আমরা চাচ্ছি এমপ্লয়ি আইডি কত নাম্বার, আমরা একটু এমপ্লয়িজ টেবিল থেকে দেখি। এমপ্লয়ি আইডি এই যে 205, আমরা ওর স্যালারিটার মধ্যে দেখি। হ্যাঁ, ওয়ার এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু
205. Where employee ID is equals to 205. তাহলে আমরা এইখানে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমরা হচ্ছে ইএমপি স্যালারির মধ্যে আমরা এখানে এটাকে প্লেসমেন্ট করলাম। এখন আমরা এটাকে প্রিন্ট দিই। The salary is concatenation EMP underscore salary. ঠিক আছে, the salary is 12,008। এখান থেকে চেক করি 12,008। ঠিক আছে না? তো এইটা আমরা কি করলাম যে আমরা এই ইএমপি স্যালারি যে আমরা এটাকে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এটা ডেটা টাইপটা আমরা বলি নাই, বরং এটাকে বলে দিয়েছি যে এই কলাম যে আছে স্যালারি কলামের যে ডেটা টাইপ সেটাই এইখানের ওই ডেটা টাইপই হবে। তো এই কলামের যে কোনো ডাটাই আমরা যদি এখানে পাস করি সেটা এখানে কিন্তু চলে আসে। এরপরে আমরা যেটা দেখব যে আমরা এর পরেরটা যেটা রো টাইপ, আমরা বলেছিলাম যে শুধু যে একটা কলামের সাথে করা যায় তাই না, পুরো একটা রো আমরা চাইলে এখান থেকে পুল করতে পারি। পার্সেন্ট রো টাইপ, এটার জন্য আমরা একটা অ্যানোনিমাস ব্লক ক্রিয়েট করি। ডিক্লেয়ার, আমরা এখন পুরা একটা এমপ্লয়িজ টেবিলের পুরা একটা একটা রোই আমরা নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে আমরা এইটার একটা রো লাগবে। এটার নাম দিয়ে আমরা হচ্ছে এমপ্লয়ি রেকর্ড, মানে একজন এমপ্লয়ির পুরো একটা রেকর্ড, এবং এটার ডাটা টাইপটা হবে এমপ্লয়িজ টেবিল এমপ্লয়িজ। এই টেবিলটা যেহেতু আমরা একটা রো আনবো, তাহলে আমরা এখানে শুধু পার্সেন্ট রো টাইপ। ঠিক আছে, এইভাবে আমরা এখানে এটাকে ডিফাইন করে দিলাম। এটার নাম হলো ইএমপি রেকর্ড, আর এটা টাইপটা হচ্ছে এমপ্লয়ি টেবিলের একটা ফুল রো। এখন আমরা এটাকে প্রিন্ট করি। প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট স্টার। আমরা যেহেতু পুরা রোটা নেবো, যেন আমরা সিলেক্ট স্টার দিচ্ছি ইনটু ইএমপি রেকর্ড from employees where আমরা কোনটা নেব এবার, ওই সেম সেম এমপ্লয়িটাই নেই। হ্যাঁ, where employee ID equals to 205। ঠিক আছে, আমরা এর পুরো ডাটাটা নিলাম। এখন আমরা এখানে একটা লাইনে প্রিন্ট করব, তার নেমটাও আমরা নেব, তার ফার্স্ট নেম সেকেন্ড নেম, ফার্স্ট নেম লাস্ট নেমকে আমরা কনক্যাটেনেশনের মাধ্যমে এক করে আমরা তার পুরো নেম আকারে দেখাবো, এবং তার স্যালারি কত এটা আমরা দেখাবো। ঠিক আছে, কারণ এই রোর মধ্যে সবগুলো ডাটাই আছে। ফোন নাম্বার ইমেলে দেখানো যেত, এত কিছু আমাদের দরকার নেই, আমরা শুধু এতটুকু পর্যন্ত এখানে শো করি। দ্য নেম অফ the name of the employee is concatenation। এখন আমাদের এখানেও ডট আমরা ইউজ করব, ইএমপি রেকর্ড ডট
ফার্স্ট নেম, এখানে খেয়াল করে দেখো এমপ্লয়িজ এর মধ্যে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, হ্যাঁ শুধু নেম কিন্তু নাই। ফার্স্ট নেম, ফার্স্ট আন্ডারস্কোর নেম, ফার্স্ট নেম, তারপরে আমাদের এটার সাথে আমরা কনক্যাটেনেট করব সেকেন্ড নেম, পিএনপি রেকর্ড ডট লাস্ট নেম। ভাইয়া এখানে প্লাস অপারেটর ইউজ করলাম না কেন? প্লাস অপারেটর তো ওটা ছিল অ্যারিথমেটিক অপারেশনের জন্য, এখানে যোগ করার জন্য এটা ইউজ করেছিলাম আমরা। এখানে যে প্লাসটা ইউজ করেছিলাম না, এটা অ্যারিথমেটিক এর জন্য। ভার্কার, আচ্ছা ওইটা তো ভাইয়া ওই যে ব্র্যাকেটের জন্য ভাইয়া অ্যারিথমেটিক অপারেশন হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ব্র্যাকেট ছাড়া তো এটা ভার্কার অপারেশন করতে হবে। ওয়ার্কার অপারেশন হবে, জি জি, রাইট রাইট, থ্যাংক ইউ। তাহলে ওই জন্য ওখানে আমরা আমরা এখানে তো ভার্কারই নিচ্ছি, দুইটা ভার্কারকে একসাথে কনক্যাটেনেট করতেছি, তার মাঝখানে এটা থাকবে আর কি। তা আমরা মাঝখানে একটা স্পেসও দিয়ে দিই, আচ্ছা এখানে এইটার একটা স্পেসও থেকে যাবে, হ্যাঁ। তাহলে এমপ্লয়ি ফার্স্ট নেম, এরপরে হচ্ছে লাস্ট নেম আসবে, আর আমরা কি নেব, এরপরে আমরা নেব হচ্ছে স্যালারি, এর সাথে কনক্যাটেনেট করতে হবে দ্য স্যালারি ইজ, এরপর আমরা এখানে দেব কনক্যাটেনেট দিই পিএমপি রেকর্ড ডট স্যালারি। ঠিক আছে, আমি তাহলে আবার খেয়াল করে দেখি, আমরা আউটপুট লাইনে প্রিন্ট দিলাম, প্রথমে হচ্ছে দ্য নেম অফ দ্য এমপ্লয়ি ইজ, এখানে আমাদের প্রথম কোটেশন শেষ, কনক্যাটিনেশন, এরপরে আনলাম ইএমপি রেকর্ডের মধ্যে থেকে ফার্স্ট নেম, তারপরে এরপরের সাথে কনক্যাটিনেট করে একটা স্পেস দিলাম, স্পেসের পরে এমপ্লয়ি রেকর্ডের লাস্ট নেমটা আনতেছি, এরপরে আমরা একটা স্পেস দিয়ে স্যালারি, স্যালারির আগে আমরা একটা স্পেস দিয়ে দিই, তাহলে এইখানে স্পেস চলে আসবে, ফুল স্টপ দিয়ে দিই দ্য স্যালারি ইজ, এরপর হচ্ছে ইএমপি রেকর্ডের মধ্যে থেকে আমরা স্যালারি কলামটা ফুল করতেছি। ঠিক আছে, আমরা এখন এটা রান দিই, এই যে দ্য নেম অফ দ্য এমপ্লয়ি ইজ শেলি হিগিন্স, দ্য স্যালারি ইজ 12,008। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে আমরা এখান থেকে দেখলাম যে পুরো একটা রো কেও চাইলে রেফারেন্স করা যায়, এবং ওই রোর যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউট আমরা এখানে কিন্তু ডিসপ্লে করাইতে পারি, এবং অন্য অন্য অপারেশনও যদি করা লাগে সেগুলো কিন্তু আমরা এখানে করতে পারি। চাইলে আমরা যদি চাই যে এখানে স্যালারিটাকে একটু ইনক্রিজ করে দেখাবো, তার স্যালারি যদি 5% ইনক্রিজ হয় বা 10% ইনক্রিজ হয়, তো সেটা কত স্যালারি হবে, বর্তমানে কত আছে, ইনক্রিজ করলে কত হবে, এই টাইপের আরো অনেক অপারেশন এখানে আমরা এই রোর অ্যাট্রিবিউট গুলো দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, আমরা এখন মুভিং অন। তো আমরা ডাটা টাইপ গুলো ভাইয়া দেখবো। রাইট সাইডে করতে একটু দেখি স্যালারিটা। আচ্ছা, আমি এটা একটু নিচের লাইনে নিয়ে আসি, তাহলে এত ভালো করে দেখতে পাবো। ঠিক আছে, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এরপরে যেটা আমাদের যেহেতু সময় কম এবং আজকে সাবজেক্ট অনেক বেশি কভার করতে হবে, আসলে এই ক্লাসে আসলে শেষ করতে চেয়েছিলাম আমাদের ওআরডিবিএমএস টা, কিন্তু আসলে দেখলাম যে এটা এত বেশি ইম্পর্টেন্ট যে আসলে এই পার্টটা ঠিক মতো না করলে আসলে আমরা এতদিন পর্যন্ত যে কাজটা করলাম কাস্টম ডেটা টাইপ, এটার মূল পাওয়ারটাই আমাদের বুঝে আসবে না। তো এই জন্য আজকের ক্লাসটা আমাদের শুধুমাত্র পিএলএসকিউএল এবং পিএলএসকিউএল এর কিছু ফাংশন আমরা ইউজ করব। এরপরে নেক্সট ক্লাসটাও আমাদের ওআরডিবিএমএস এর উপরেই হবে, এবং সেইখানে আমরা হচ্ছে মূলত আমাদের অবজেক্টের যে মেথড গুলো আছে সেই মেথড ক্রিয়েশনটা আমরা তখন শিখবো, এবং আমরা একটা কাস্টম মেথড, আমরা যে একটা বুক টেবিল ক্রিয়েট করেছি, বুক অবজেক্ট টাইপের টেবিল, সেখানের জন্য আমরা কিছু কাস্টম মেথড ডিফাইন করা তোমাদের একটা টাস্ক হিসাবে থাকবে। ঠিক আছে, সেই জন্য আজকে শুধু আমরা এটাই আমরা ফোকাস করতে থাকবো। এরপর আমরা দেখবো যে আমাদের কন্ট্রোল ফ্লো যেটা আছে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশনাল, কন্ডিশনালের মধ্যে আমরা
ইফ এবং এলস এটা আমরা অনেক আগে থেকে সবাই জানি। তো এখানে আমরা ইফ এলসটা ইউজ করব, এবং ইফ এলসটা কিভাবে ইউজ করা যায় সেটা আমরা একটু সংক্ষিপ্তভাবে দেখে নিই। আমরা এই অ্যাঙ্কর ডেটা টাইপ দুইটাই আমরা দেখেছি, টাইপ রো টাইপটাও দেখেছি, রো টাইপটাও দেখেছি। হ্যাঁ, এরপরে আসতেছে আমরা ইফ দেন এলস। এখানে একটা দেন বেশি লাগে, অনেক জায়গায় দেনটা লাগে না। তো এখানের সিনট্যাক্সটা হচ্ছে যে প্রথমে ডিক্লেয়ার করার পরে বিগিনের পরে ইফ, এরপরে একটা কন্ডিশন, এরপরে একটা দেনের পরে এখানে কোনো একটা স্টেটমেন্ট থাকবে। যেমন এখানে হচ্ছে আমরা একটা স্কোর নিয়েছি, স্কোরটা হচ্ছে এখন প্রথমে সেট করা আছে 85, গ্রেটার দেন ইকুয়াল টু 90 যদি হয় তাহলে সেখানে আউটপুট হবে গ্রেড হলো এ। এলস ইফ যদি 80 প্লাস হয় দেন গ্রেড বি, এলস গ্রেড সি অর বিলো। তো এইভাবে সংক্ষেপে একটা দেন এলস, ইফ দেন এলস একটা দেখাই দিছে। হ্যাঁ, তো আমরা এখন এই জিনিসটা একটু প্র্যাকটিস করি, যে আমরা একটা ইফ এলস এই সিনট্যাক্সটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। এবং এইটার জন্য আমরা আমাদের যে আমরা বুক অবজেক্টে ক্রিয়েট করেছিলাম সেই বুক অবজেক্টে নিয়ে আমরা কিন্তু কাজ করবো। ঠিক আছে, তো আমরা প্রথমে আচ্ছা লিখে নিই ইফ দেন এলস। আমরা একটা ব্লক ডিক্লেয়ার করি, ভ্যারিয়েবলটা হচ্ছে একটা ভ্যারিয়েবল আন্ডারস্কোর বুক। তাহলে বোঝা যাবে যে এটা আমাদের একটা বুকের ভ্যারিয়েবল। এবং বুকের ডেটা টাইপটা হচ্ছে তোমরা যে কাস্টম ডেটা টাইপটা ক্রিয়েট করেছিলে বইয়ের জন্য, এখানে একটু সার্চ করো বুক। এই যে ক্রিয়েটর রিপ্লেস টাইপ, এই যে বুক অবজেক্ট টাইপ, এই যে এখানে তোমরা যেটা ক্রিয়েট করেছিলে, হ্যাঁ এটা প্রত্যেকে যার যারটা কিন্তু সার্চ করে বার করে, এখানে কিন্তু আমারটার সাথে লিখলে মিলবে না। তোমরা তোমাদের যার যার আইডি দিয়ে ক্রিয়েট করেছিল বুক টাইপটা, তো এই টাইপটাই কিন্তু আমরা এখানে রেফারেন্স করতেছি। তো এটা টাইপটা হবে হচ্ছে বুক অবজেক্ট টাইপ। আমরা এখানে মূলত যে কাজটা করব, যে আমরা এখানে একটা বইকে সিলেক্ট করে দেখব, এবং ওই বইয়ের যে প্রাইসটা আছে সেই প্রাইসটার মধ্যে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো দিয়ে আমরা দেখব যে বুকের প্রাইসটা যদি 10-এর উপরে হয় তাহলে আমরা এখানে একটা একটা মেসেজ নেব, আর যদি 8 থেকে 10-এর ভিতরে থাকে তাহলে একটা, এরপরে আমরা এলস এর মধ্যে লিখে দেব যে যদি 8-এর নিচে হয় তাহলে আর একটা। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিস করতেছি। তো আমরা এখানে বুক অবজেক্টটা নিয়ে নিলাম বিগিন। প্রত্যেকে যার যার বুক অবজেক্টের যে ডেটা টাইপ কাস্টম টাইপটার যে নেম ছিল ওটা কিন্তু তোমরা যার যারটা সেখান থেকে নিয়ে নাও। প্রথমে আমাদের অবজেক্টের মধ্যে সিলেক্ট করে একটা বুক আনতে হবে, সিলেক্ট ভ্যালু, এর মধ্যে যেটা আমরা বুকস থেকে নেব বি, ফ্রম বুকস, ফ্রম বুকস ওয়্যার, আচ্ছা ফ্রম বুকস দিয়ে এলিয়াস টুকুকে ভুলে গেলাম, ওয়্যার বি ডট আইএসবিএন, আইএসবিএন নাম্বার ইকুয়ালস টু, আমরা আমাদের বুকস টেবিলটা দেখি। ধরো আমরা হ্যারি পটারটাই নিলাম। হ্যাঁ, হ্যারি পটারের যে আইএসবিএনটা আছে সেই আইএসবিএনটা আমরা নিয়ে নিলাম এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা একটা বুকটা নিয়ে নিলাম। নাহলে আরেকটা কাজ করা যায়, আমরা এখানে ইউজারের থেকে একটা ইনপুট নেই। হ্যাঁ, যেহেতু আমরা একটা ইফ এলস টেস্ট করব, তো আমরা এখানে একটা আইএসবিএন আইএসবিএন এবং এটা দিয়ে দিই নাম্বার। এইটাও তো নাম্বারই ছিল না, আমরা দেখি আইএসবিএন নাম্বার, ইয়েস। তো আইএসবিএন আমরা এটা নাম্বার দিয়ে দিই। তো আইএসবিএন নাম্বার ইকুয়ালস টু, আমরা এখান থেকে একটা ইনপুট নিয়ে নিই আইএসবি। ঠিক আছে, এখন তাহলে আমাদের আইএসবিএন নাম্বারটা এখান থেকে ইনপুট নেবে। হ্যাঁ, আমরা এত কিছু টেস্ট করি, দেখি আমাদের ইনপুটটা ঠিক মতো নিচ্ছে কিনা।
ইন্টু ইন্টুটাই দিয়ে দিই, ইন্টু ভি বুক। ঠিক আছে, আমরা ভি বুকের মধ্যে আমরা এটা নিয়ে নিলাম। হ্যাঁ, প্রসিজার র্যান সাকসেসফুলি। ঠিক আছে, তার মানে আমাদের এই সিলেকশনটা ঠিক মতো হয়েছে। হ্যাঁ, আমরা এখান থেকে বুকটাকে সঠিকভাবে এখানে আমরা এর মধ্যে নিতে পারছি। তো এখন বুক নেওয়ার পরে আমরা এখন আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো স্টার্ট করি। ইফ বি বুক, ইফ বি বুক ডট প্রাইস, আমরা দেখবো যে এটার প্রাইসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়াল টু 10, দেন আমরা এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দেবো। এখানে প্রিন্ট স্টেটমেন্টটা আমরা দিচ্ছি হচ্ছে বুক প্রাইস ইজ হাই। বুক প্রাইস ইজ হাই। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই স্টেটমেন্টটা থাকবে যদি এটা 10-এর উপরে থাকে। আচ্ছা, এরপর আমাদের কি হবে? এলস ইফ, এলস ইফ দিয়ে ভি ডট বুক, ভি আন্ডারস্কোর, ভি আন্ডারস্কোর বুক ডট প্রাইস গ্রেটার দেন ইকুয়াল টু 8, দেন আমরা এই লাইনটাকে আবার একটু নিয়ে আসি, এটা বারবার লিখবো না এটা। প্রাইস ইজ নর্মাল, এরপরে আমরা হচ্ছে শেষটা যদি এলস দিয়ে দেই, বুক প্রাইস ইজ লো। ঠিক আছে, এরপরে শেষে আমাদের যেটা দিতে হবে এন্ড ইফ, এন্ড ইফ দিয়ে একবারে, এন্ড ইফ দিয়ে একবারে স্টেটমেন্টটা ক্লোজ। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করে দেখি এখানে ইফ স্টেটমেন্টটা শুরু হয় এবং এন্ডে গিয়ে একবারে এন্ড হয়। হ্যাঁ, মাঝখানের দেন এর পরে যে আমরা যত আউটপুট গুলো দিয়েছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কিন্তু এখানে এন্ড করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমাদের এখানে এন্ড করতে হচ্ছে। ঠিক আছে, তো এখন আমি যদি এটা রান করে দেই, দেখি এখন আমরা, আমি এখান থেকে কয়েকটা বইয়ের আইএসবিএন নাম্বার নিয়ে নিই। এটা হচ্ছে হ্যারি পটারেরটা, এটা বেশি। এরপরে 8-এর, 9-এর, দ্য রোড, এটা। আর একটা হচ্ছে যেটা কম, সেটা হলো, ঠিক আছে, 3টা। আচ্ছা, তাহলে আহ, প্রথমটা যদি দেই, দ্য বুক প্রাইস ইজ হাই, এখানে আমাদের এটা নিয়েছে আইএসবিএন নাম্বার নিচ্ছে 601, এটা হচ্ছে বুক প্রাইস ইজ হাই। হ্যাঁ, আমি আবার এটা রান দিই। এবার যদি আমি মিডিয়ামটা দিই, বুক প্রাইস ইজ নর্মাল। এবার আমি লোটা দিই, বুক প্রাইস ইজ লো। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। এভাবে আমরা এলস ইফ এর স্টেটমেন্ট গুলো আমরা এইভাবে কন্ডিশনালি এইভাবে রান করতে পারি। তো তোমরা যারা করছো একটু করে ফেলো, আমি সামনে মুভ অন করছি। এরপরে আমরা আসবো হচ্ছে লুপের মধ্যে। হ্যাঁ, এটা করা হয়েছে। আচ্ছা, এটা করতেছো কারা কারা, এখনো রানিং করতেছো?
তাহলে আমি একটু ওয়েট করবো, একটু হ্যান্ড রেজ করো যারা আমার সাথে ফলো করতেছো। ভাইয়া কোডগুলো একটু কাইন্ডলি দেওয়া যাবে? আমি একটু আগে বাসায় আসলাম তো, আগের কোডগুলো ফলো করা হয়নি। আগের কোডগুলো ফলো করা হয়নি? আচ্ছা, তুমি কি একটু আগে জয়েন করছো? জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, একটু আগে যদি জয়েন করে থাকো তোমাকে জাস্ট আমাদের পরবর্তী গুলোও যদি ফলো করতে হয়, এখন থেকে তুমি শুরু থেকে পারবা না। তুমি প্রথম যে কাজটা একটু করো সেটা হচ্ছে যে আমাদের কোর্স পেজে তুমি দেখো, কোর্স পেজের মধ্যে এখানে দুইটা ফাইল ডাউনলোড করার জন্য আছে, এইচআর স্কিমা স্ক্রিপ্টস। হ্যাঁ, এইচআর এইচআর ক্রিয়েট ডট এসকিউএল, এইচআর পপুলেট ডট এসকিউএল, এই দুইটা ফাইল তুমি ডাউনলোড করো। ডাউনলোড করে এই দুইটা ফাইল হচ্ছে এই এসকিউএল ডেভেলপার দিয়ে ওপেন করো। হ্যাঁ, এখান দিয়ে ওপেন করো। ওপেন করার পরে যখন এখানে ওপেন হবে, ওপেন হওয়ার পরে খেয়াল করবা যে এখান থেকে রান স্ক্রিপ্ট একটা অপশন আছে। হ্যাঁ, এই রান স্ক্রিপ্ট F5, এটা দিয়ে প্রথমে ক্রিয়েটটা রান করবা, তারপরে রান করবা হচ্ছে পপুলেটটা। ঠিক আছে, এই দুইটা রান করলে তারপরে তুমি আমাদের আজকের পরবর্তী কাজগুলোর সাথে ফলো করতে পারবা। হ্যাঁ, নাইলে কিন্তু পরবর্তী ফলো করতে পারবা না। তারপরে আমি এখানে যে কাজগুলো করতেছি এগুলো চ্যাটে দিয়ে দিচ্ছি, ওকে তুমি এরপর থেকে ফলো করো। তুমি জাস্ট অটুক রান করো, এরপর থেকে ফলো করো। হ্যাঁ, ওকে ভাইয়া। তো আমি এটা আরেকটু শেয়ার দিয়ে রাখি, তোমরা একটু খেয়াল করে বোঝো। একদম সিম্পল সিনট্যাক্স, জাস্ট হচ্ছে ইফ, ইফের পরে এখানে দেন লিখতে হয়। হ্যাঁ, অনেক অনেক জায়গায় দেন লিখতে হয় না, কিন্তু এখানে ওদের একটা কন্ডিশন এবং আউটপুটের মাঝখানে একটা দেন লিখতে হয় আর কি। কন্ডিশন এবং মাঝখানে স্টেটমেন্ট গুলোর মাঝখানে একটা দেন লিখলে তারপরে ওরা এই কন্ডিশন গুলো আর কি ঠিক মতো বুঝতে পারে। ঠিক আছে, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি জি বলো। ওই যে এইচআর ক্রিয়েট ওগুলো রান করেছি স্ক্রিপ্ট, আচ্ছা এমপ্লয়ি টেবিল কি ওখান থেকে আসবে? এমপ্লয়িজ টেবিল যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমপ্লয়িজ টেবিলটা কিন্তু ওই দুইটা স্ক্রিপ্ট মানে সঠিকভাবে রান হলেই কিন্তু তোমার এমপ্লয়িজ টেবিলটা আসবে। আচ্ছা আমার রান হয়েছিল কিন্তু টেবিলটা দেখাচ্ছে না, ওই যে লেফট সাইডে। আচ্ছা, তুমি একটু সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ দিয়ে যদি দেখো, যদি দেখো যে ডাটা আসে তার মানে আসছে। অনেক সময় এইখানে শো করতে চায় না, শো করার জন্য অনেক সময় এটা রিস্টার্ট করতে হয় আর কি। হ্যাঁ, তুমি জাস্ট সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ দেখো, যদি আসে তাহলে তো হয়েছে, আর যদি না আসে তখন প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, okay, thank you. ভাইয়া ওই যে কন্ডিশনের পরে এন্ড ইফ এর রিজনটা কি? এন্ড ইফ, এই যে আমরা ইফ হ্যাঁ। ব্লকটা যে এখানে এন্ড হয়েছে এটার জন্য একটা এন্ড স্টেটমেন্ট লিখতে হয় আর কি। এটা মানে এটার সিনট্যাক্সই এরকম আর কি। আচ্ছা এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম স্টেটমেন্ট থাকে, তো এই ইফ ব্লকটা যে ক্লোজ হয়েছে এটা বোঝানোর জন্য এই এন্ড ইফটা লিখতে হয় আর কি। ঠিক আছে, আর 1 মিনিট দেই তারপরে প্রসিড করছি। ঠিক আছে, আমরা এখন তাহলে লুপের মধ্যে যাই। তোমরা যারা প্র্যাকটিস করছো যদি আরো বাকি থাকে পরে একটু প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা যাব লুপ। এই লুপ গুলোকে বলে আসলে ইটারেটিভ কন্ট্রোল। ইটারেশন মানে একটার বারবার রিপিট করা, এই কাজটাকে বলে ইটারেশন। তো এই লুপ কন্ট্রোল গুলোকে বলা হয় ইটারেটিভ কন্ট্রোলস। তো আমাদের PL/SQL এর মধ্যে 3 ধরনের লুপ আছে। একটা হচ্ছে বেসিক লুপ, আর একটা ওয়াইল লুপ, আর একটা হলো ফর লুপ। অন্যান্য ল্যাঙ্গুয়েজে আরো বেশি থাকে কম থাকে, কিন্তু এখানে বেসিক্যালি আমাদের 3টা লুপ নিয়ে আমাদের কাজ করতে হয়। তো প্রথমটা হচ্ছে বেসিক লুপ। তো বেসিক লুপের মধ্যে একটা লুপ স্টার্ট থাকে, লুপ এন্ড থাকে, মাঝখানে কিছু সিকোয়েন্স থাকে। কিন্তু এখানে প্রত্যেকটা লুপের মধ্যে আসলে একটা এন্ড বলতে হয়, এন্ড কন্ডিশন থাকতে হয়। তো বেসিক লুপের মধ্যে এক্সপ্লিসিটলি বলতে হয় এক্সিট ওয়েন। এক্সিট ওয়েন দিয়ে একটা কন্ডিশন দিয়ে
তারপরে এটাকে এন্ড করতে হয়। তো আমরা একটা বেসিক লুপ দেখি। এই বেসিক লুপটাও করার জন্য আমরা এমপ্লয়িজ টেবিল থেকে আমরা একটা সিম্পল কিছু লুপিং কাজ করব। হ্যাঁ, তো আমরা ডিক্লেয়ার করছি একটা ভেরিয়েবল এমপ্লয়ি আইডি, ইএমপি আইডি, এবং এটা আমরা নেব একটা নাম্বার, এবং এটা আমরা নেব হচ্ছে মূলত এমপ্লয়ি আইডি। তো আমরা এখান থেকে অ্যাসাইন করে দিই সরাসরি আমরা যে এমপ্লয়ি নিয়ে কাজ করছিলাম 205। আচ্ছা 205 আমরা আচ্ছা কিছু বলতেছো কেউ? মাইকে সাউন্ড আসতেছে, যদি না বলে থাকো তো একটু কাইন্ডলি করে দাও। হ্যাঁ, আচ্ছা এরপরে আমরা নেই এমপ্লয়ি নেম, ভি ভেরিয়েবল ইএমপি এমপ্লয়ি নেম। ঠিক আছে, এখন এমপ্লয়ি নেম যেটা, এই নেমটাই আমরা লুপ করে করে বারবার শো করবো। ঠিক আছে, তো এমপ্লয়ি নেম এটা হবে ওয়ার্কার, আর এখানে এমপ্লয়ি আইডিটা আমরা দিয়ে দিলাম যে এখান থেকে আসলে স্টার্ট হবে। এখানে আমরা 100ই দিই, পরের সবগুলো আছে কিনা একটু এমপ্লয়িটা দেখে নেই। একশো, 101, 102, 3, 4, 5, হ্যাঁ সবগুলো আছে। আচ্ছা ওয়ার্কার 2 এটা আমরা দিই হচ্ছে 100, কারণ আমরা এখানে তার ফুল নেমটা প্রিন্ট করব। তো এই দুইটা আমরা ভেরিয়েবল নিলাম, এখন আমরা স্টার্ট করি। তো এখানে প্রথমে আমাদের হচ্ছে এমপ্লয়ির ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই ভি নেমের মধ্যে এমপ্লয়ি নিয়ে আসতে হবে। সিলেক্ট ফার্স্ট নেম, এবং এখানেই আমরা কনক্যাটেনেশন করব। মাঝখানে আমরা একটা স্পেস দেব, লাস্ট নেম, আমরা ফার্স্ট নেমটা নিচ্ছি, লাস্ট নেমটা নিচ্ছি দুইটা একসাথে। হ্যাঁ, তারপরে এটাকে আমরা ইনসার্ট করব ইনটু আমাদের ভি এমপ্লয়ি নেম। হ্যাঁ, ইএমপি এমপ্লয়ি নেম, আমরা এই জায়গায় এটা নিয়ে নিচ্ছি ফ্রম এমপ্লয়িজ, where employee ID equals to আমাদের এই যে ভি এমপ্লয়ি আইডি, ভি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর আইডি। ঠিক আছে, তাহলে আমরা 100 নম্বর এমপ্লয়ি যে আছে তারটা আমরা সিলেক্ট করে আমরা এই ভি এমপ্লয়ি ইনটুর মাধ্যমে আমরা ভি এমপ্লয়ি নেমের মধ্যে আমরা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, তার নেমটা আমরা প্রিন্ট করব। সরি, the name is, আমরা এখানে কনক্যাটেনেশন, এরপরে আমরা যেটা হলো ভি এমপ্লয়ি নেম, ভি এমপ্লয়ি নেমটা আমরা এখানে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু আমাদের শুধু আমরা নর্মাল একটা কাজ করলাম, আমরা কিন্তু এখনো কোনো লুপিং কোনো কিছুই করি নাই। এই পুরা কাজটাকে আমরা লুপের মধ্যে নিয়ে যাবো যে এই কাজটাই বারবার হবে। তো এটা আমরা কিভাবে করব, আমরা এখানে আমরা লুপ স্টেটমেন্টটা স্টার্ট করব, বেসিক লুপ। ঠিক আছে, লুপটা এখানে স্টার্ট হবে এবং আমরা এই তিনটা কলামে লুপটা স্টার্ট হলো এবং এখানে লুপটা এন্ড হবে, এন্ড লুপ। আচ্ছা এই লুপের মধ্যে এখনো কিছু কাজ বাকি আছে, কিছু কাজ বলতে এখানে এক্সিটটা কখন হবে। এখন এটা যদি আমি এইভাবে রান করি
তাহলে কিন্তু যত এমপ্লয়ি আছে সবার জন্য এটা রান হবে এবং প্রত্যেকটা এমপ্লয়ি নেম কিন্তু এখানে প্রিন্ট হবে। তো আমরা এখানে দুইটা জিনিস চাচ্ছি, যে আমরা এখানে চাচ্ছি যে এখানে কন্ডিশনালি আমরা বলে দেব যে আসলে কখন এটা এন্ড হবে, প্লাস হচ্ছে এই এন্ডটা হওয়ার জন্য যে একটা ইনক্রিমেন্ট দরকার, যে আমাদের এমপ্লয়ি নাম্বারটা বাড়তে থাকবে, এমপ্লয়ি নাম্বারটা একটা সার্টেন পর্যায়ে গেলে তখন আমরা এটা এন্ড করে দেবো। তো এই দুইটা কন্ডিশন আমাদের অ্যাড করতে হবে। তো এখানে প্রিন্ট হয়ে যাওয়ার পরে আমাদের প্রথমে করতে হবে যে এই এমপ্লয়ি আইডি নাম্বারটা 1 বৃদ্ধি হবে। তো এটার জন্য ভি এমপ্লয়ি আইডি এটার মধ্যে অ্যাসাইন করতে হবে ভি এমপ্লয়ি আইডি +1। এমপ্লয়ি আইডি +1, ঠিক আছে। এখানে আমার কোনো ব্র্যাকেট ইউজ করা লাগলো না এই জন্য, কারণ পুরাটাই নাম্বার হিসাবে ইভ্যালুয়েশন হবে, এখানে কোনো কনক্যাট নাই, যার কারণে এখানে স্ট্রিং কনভার্সনের আসলে কোনো সুযোগ নেই। তো এভাবে যখন বাড়তে থাকবে, এখন আমি কন্ডিশনটা দিয়ে দেবো যে কখন এটা এক্সিট হবে, এবং এটা তা কি ছিল, এক্সিট ওয়েন। এক্সিট ওয়েন কি হবে, বি এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডিটা কত হবে, এটা আমরা গ্রেটার দেন 5 হয়ে যাবে, গ্রেটার দেন 105। আমরা 100 থেকে শুরু করেছিলাম, 105-এর উপরে যখন হয়ে যাবে তখন আমাদের এই লুপটা এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আবার খেয়াল করে এখানে কি আসতেছে, আমরা বেসিক লুপের মধ্যে লুপ স্টেটমেন্ট আছে এবং এন্ড লুপ স্টেটমেন্ট, এর দ্বারা আমরা লুপটাকে এন্ড করতেছি। মাঝখানে আমরা একটা কাজ করতেছি যে আমরা এমপ্লয়ির ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে এমপ্লয়ি নেমের মধ্যে এটা ইনসার্ট করতেছি। তারপরে এই এমপ্লয়ি নেমটাকে আমরা এখানে প্রিন্ট করতেছি। তো প্রিন্ট করার পরে এমপ্লয়ি আইডিটাকে আমরা ইনক্রিমেন্ট 1 বৃদ্ধি করে দিচ্ছি এমপ্লয়ি আইডিটাকে, এটা 101 থেকে 101 হয়ে যাবে। তারপরে আমরা এক্সিট কন্ডিশনটা দিছি যে কখন, যখন এমপ্লয়ি আইডি গ্রেটার দ্যান 105 হয়ে যাবে তখন এটা এখানে এন্ড হয়ে যাবে। তো আমরা এটা একটু রান করি, ক্লিয়ার করি নেই। এই যে দ্য নেম ইজ স্টিভেন কিং, নিনা ইয়াং, এই 5টা নাম আমরা এখান থেকে যদি দেখি, 100 স্টিভেন কিং, নিনা, লেক্স, আলেকজান্ডার, ব্রুস, ঠিক আছে। এই নামগুলো আমাদের এখানে চলে আসছে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক লুপের সিনট্যাক্স। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা যদি while দিয়ে করি, তো while এর মধ্যে কি, আমরা তো while এর মধ্যে তখন আবার এই এক্সিটটা লাগবে না, হ্যাঁ, আমরা সেম জিনিসটাই করি। আচ্ছা, আমি এটাকে কপি করি, কপি করে দিলে তাহলে চেঞ্জটা বুঝতে পারবো। while লুপ, while এর মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিতে হয়, তো ওই কন্ডিশন ওয়াইজ তখন পুরো জিনিসটা চেক হয়। তো মেইন পার্থক্যটা যে এক্সিট ওয়েন, এই জিনিসটা আর এখানে আমাদের দরকার নেই, আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই। বাকি আমাদের লুপ স্টেটমেন্ট সহ অন্যান্য স্টেটমেন্ট গুলো সবগুলোই থাকবে, হ্যাঁ। তো এই এক্সিট ওয়েন এর যে কন্ডিশনটা আছে, এটা আমাদের শুধু জাস্ট লুপের আগে নিয়ে যেতে হবে, তাইলেই হবে। আমরা এই যে পুরা লুপ যেটা আছে, এই পুরা লুপটাকেই আমরা আরেক পার্ট ইন্ডেন্ট করে দিই। তো বিগিনের পরে আমরা এখানে এক্সিট ওয়েন জায়গায় আমরা এখানে এটাই পেস্ট করে দিই। তো এক্সিট ওয়েন না দিয়ে এখানে শুধু হবে হোয়াইল, ঠিক আছে। হোয়াইল এমপ্লয়ি আইডি, এখানে তো গ্রেটার দেন হবে না, এখানে হবে হচ্ছে লেস দেন ইকুয়াল টু, মানে যতক্ষণ পর্যন্ত 105-এর নিচ পর্যন্ত থাকবে। আর আচ্ছা, আর একটা জিনিস, আমরা যেহেতু ওয়াইল লুপের মধ্যে আছি, তো এখানে ওয়াইলটা এখানে ক্লোজ হবে না, হ্যাঁ, ওয়াইলটা এখানে ক্লোজ হবে না, ওয়াইলটা এইভাবে থাকবে, এরপরে পুরো লুপটা এই জায়গায় রান হবে, ঠিক আছে। ওয়াইলের কন্ডিশনটা থাকবে আর লুপটা লুপের জায়গায় এখানে স্টার্ট এবং এন্ড দুইটা এভাবেই থাকবে। তো আরেকটা জিনিস, এখানে আমরা প্রথমে তো লুপটা এন্ড করেছি, ওয়াইলটা ভিন্ন করে এন্ড করার কিন্তু কোনো দরকার নাই, হ্যাঁ, ওয়াইলটা এভাবে লুপের মধ্যেই থেকে যাবে। আমরা এটাও যদি রান দিই,
এখানেও সেম আউটপুটটাই আসছে, ঠিক আছে। শুধু জাস্ট কন্ডিশনটা প্লেসমেন্টের ভিন্ন। এখানে শুরুতেই আগে হোয়াইল দিয়ে কন্ডিশন দিতে হয়, আর সিম্পল লুপের মধ্যে এখানে এক্সিট ওয়েন, এটা লুপের ভিতরেই দিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে এই দুইটার পার্থক্য। আর একটা লুপ আছে ফর লুপ, আমরা এটা একটু দেখে নিই। ফর লুপ, ফর লুপের মধ্যে এটা আরো ইজি, তবে ফরের মধ্যে একটু একটা জিনিস করতে হবে আমাদের, এই যে এই জিনিসটাও লাগবে না, কারণ ফরের মধ্যে এর ভিতরে এই কন্ডিশন গুলো আছে এবং ইনক্রিমেন্টও আছে। তবে এন্ড লুপ এটা অবশ্যই লাগবে। তো ফরের ক্ষেত্রে কি হবে আমাদের, ফর ফর ইনিশিয়ালাইজেশন আই, ইন ইনের মধ্যে আমাদের হচ্ছে দুইটা ভ্যালু দিতে হবে, স্টার্টিং ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু। আমরা চাচ্ছি 100, এরপরে দুইটা ফুল স্টপ, ডট ডট হাইয়েস্ট ভ্যালু। ঠিক আছে, এরপরে আমরা এখানে আমাদের যে যথারীতি যে লুপ আছে সেই লুপটা আমরা দিলে এখানে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ফরের মধ্যে এখানে ইনক্রিমেন্টের জন্য এই আই যেটা আছে এটা আই ওর বিল্ট ইন একটা ভেরিয়েবল হিসেবে ও নিয়ে নেয়, এবং ইনের মধ্যে ইনের যে লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু এই দুইটা ভ্যালুই সে আই এর মধ্যে অ্যাসাইন করে দেয়। তো ওয়ার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়ালস টু, তখন এখানে আমাদের আই দিতে হবে। এখানে আমরা যে আগে ভি এমপ্লয়ি আইডি দিয়েছিলাম, কারণ এইটা তো আর ইনক্রিমেন্ট হবে না, ইনক্রিমেন্ট হবে হচ্ছে এই আই ভ্যালুটা। তো আই এর স্টার্টিং ভ্যালু থাকবে 100 এবং এটা ইনক্রিমেন্ট হতে হতে 105 পর্যন্ত হবে। তো আমাদের এখানে ওয়ার এমপ্লয়ি আইডির মধ্যে এখানে আমরা আইটা দিয়ে দেবো, তো এই আইটা তখন আমাদের এখানে চলে আসছে। আর বাকি সবকিছু যা আছে এভাবে থাকবে, এন্ড আর এন্ড লুপটা যথারীতি আছে। তো আমরা এই লুপটা একটু রান করি। ঠিক আছে, আমাদের আউটপুটটা সেম আসতেছে, শুধু সিনট্যাক্সের একটু ভিন্নতা আছে, যে আমাদের ফর লুপের মধ্যে ইনক্রিমেন্টটা বাইরে বলে দেওয়া লাগে না, ফরের ভিতরেই ফরের স্টেটমেন্টের মধ্যেই ইনিশিয়ালাইজেশন, ইনক্রিমেন্ট এবং কন্ডিশন সবগুলোই এখানে এই একটা লাইনের মধ্যেই থাকে। আর বাকি লুপের ভিতরের যে কাজটা সেই ভিতরের কাজটা এখানে আমাদের করতে হবে। তো এই হচ্ছে তিনটা লুপ, এই তিনটা লুপের কোডই চ্যাট বক্সে দিয়ে দিই। এখন তোমরা যারা ফরওয়ার্ড করতে চাচ্ছ তো তোমরা এখানে করতে পারবা, একটু সময় কম আমাদের। হ্যাঁ, সিয়ামের কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। ও তো হ্যান্ড রেস করে দেখলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা মুভ অন করি, আজকে আসলে একটু ফাস্টে যাওয়া লাগতেছে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যারামিটার। কোনো প্রসিজিওরের মধ্যে আমরা যখন ইনপুট দেই, তো ইনপুটের একটা প্যারামিটার আছে, মানে 3 ধরনের ইনপুট আছে। আমরা এটার মধ্যে স্লাইডে আবার যাই। আমরা ইটারেটিভ কন্ট্রোল, ইফ দেন এলস দেখলাম, এরপর আমরা লুপ দেখেছি, বেসিক লুপ, হোয়াইল লুপ এবং ফর লুপ, এই তিনটা লুপই আমরা এখানে দেখলাম। আচ্ছা, এখন আমরা আসতেছি সাব প্রোগ্রাম। সাব প্রোগ্রাম হচ্ছে মূলত প্রসিজার আর ফাংশন, এগুলোকেই সাব প্রোগ্রামও বলা হয়, কারণ এগুলো প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম আকারে ডাটাবেসের মধ্যে সেভ হয়, প্রসিডিওরে সেভ হয়। তো প্রসিডিওর আর ফাংশন, প্রসিডিওর পারফর্মস ওয়ান অর মোর অ্যাকশনস বাট ডাজ নট রিটার্ন আ ভ্যালু ডাইরেক্টলি। ডাইরেক্টলি কোনো ভ্যালু রিটার্ন করে না, অর্থাৎ রিটার্ন করাটা ম্যান্ডেটরি না। আর ফাংশন কি করে, পারফর্মস আর অ্যাকশন এন্ড রিটার্নস আ সিঙ্গেল ভ্যালু ভিয়া দ্য রিটার্ন ক্লজ। তো রিটার্ন ক্লজটা ফাংশনের মধ্যে ম্যান্ডেটরি, এটা দিতেই হবে, না দিলে কিন্তু ফাংশনটা ফাংশনই হবে না। তো এই দুইটাই, ফাংশন হোক প্রসিডিওর হোক, দুইটাই কিন্তু ডাটাবেসের মধ্যেই সরাসরি স্টোর হয়, এবং এটা অন্যান্য অ্যাপ্লিকেশন এবং অন্যান্য পিএলএসকিউএল কোড ব্লক সব জায়গা থেকে এটা অ্যাক্সেস করা যায়। তো দুইটার সিনট্যাক্স আমরা যদি একটু কম্পেয়ার করি, তো প্রসিডিওরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে, তো প্রসিডিওরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিওর নেম, এরপরে হচ্ছে প্রসিডিওরের আমরা নেমটা এখানে দিতে হবে।
ফাংশনের মধ্যেও সেম ফাংশন নেম। তারপরে হচ্ছে প্রসিডিওরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু প্যারামিটার আছে। তো প্যারামিটারের মধ্যে আমরা দেখবো যে এখানে মূলত 3 ধরনের প্যারামিটার আছে। একটা হচ্ছে ইন প্যারামিটার, আর একটা হচ্ছে আউট প্যারামিটার, আর একটা হচ্ছে ইন আউট প্যারামিটার। এগুলো বলতেছি সামনেই। তো প্রসিজারের ক্ষেত্রে দেখলাম যে এখানে আমরা প্যারামিটার গুলো আছে, এরপরে ইজ দিয়ে ডেফিনিশন শুরু, তো এখানে ভিতরে কি কি লজিক থাকবে, কন্ডিশন থাকবে, সেগুলো সব এখানে চলে আসবে। এরপরে এখানে এন্ড দিয়ে প্রসিজারের নেম এভাবে দিতে হবে। তো প্রসিজারের নেম শুরু হবে বিগিনের পরে এন্ডের মধ্যে প্রসিজারের নেমটা থাকবে। ফাংশনটাও সেম, শুধু পার্থক্য হচ্ছে এখানে প্যারামিটারের পরে একটা রিটার্ন ক্লজ, এই যে রিটার্ন এবং রিটার্নের ডাটা টাইপ, এটা কিন্তু এখানে এক্সপ্লিসিটলি বলে দিতে হয় যে ফাংশনটা কি রিটার্ন করবে। তো মূলত কোনটা কখন ইউজ করতে হয়, প্রসিডিউরটা মূলত ইউজ করতে হবে যখন ডাটাবেসের মধ্যে কোনো কাজ করতে হবে, ইনসার্ট আপডেট ডিলিট, অথবা মাল্টিপল ভ্যালু যখন আমার আউট প্যারামিটারের মাধ্যমে লাগবে। এখানে একটা জিনিস খেয়াল করো, ফাংশনের মধ্যে কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন হবে, এখানে কিন্তু একের বেশি একাধিক ভ্যালু রিটার্ন করা সম্ভব না। কিন্তু আমি প্রসিডিউরের মধ্যে এটা ফ্লেক্সিবল, আমি চাইলে এই যে আউট প্যারামিটারকে ইউজ করে আমি অনেকগুলো ভ্যালু কিন্তু এখান থেকে আউটপুট পেতে পারি। আর ফাংশনটা কখন ইউজ করা হয়, যখন কোনো কম্পিউটেশন কাজ করে একটা ডিটারমিনিস্টিক সিঙ্গেল ভ্যালু আমি যখন আউটপুট চাই, তখন ফাংশনটা ইউজ করা ভালো। এবং এসকিউএল এক্সপ্রেশনের মধ্যেও আসলে প্রসিডিউরের চেয়ে ফাংশন ইউজ করাটাই বেটার। আচ্ছা, এরপরে আমরা এখন দেখি প্যারামিটার মোডস। এই যে আমরা বললাম যে প্রসিডিউর এবং ফাংশন এই দুইটার মধ্যেই প্যারামিটারের 3টা ধরন আছে, ইন আউট ইন আউট। তো মূলত আসলে এটা ইন বা আউট এগুলোর আসলে মানেটা কি? ইন মানে হচ্ছে, এবং বাই ডিফল্ট যদি ইন আউট কোনো কিছু মেনশন করা না থাকে, এটা বাই ডিফল্ট ইন হিসেবে কাউন্ট হয়। তো ইনটা হচ্ছে পাসেস ভ্যালু ইনটু দ্য সাব প্রোগ্রাম, কলার্স ভ্যালু ক্যানট বি চেঞ্জ। অর্থাৎ ইনপুটের সময় যে ভ্যালুটা দেওয়া হবে, আমি আমার এই প্রসিজারের ভিতরে কোথাও এটাকে চেঞ্জ বা আপডেট বা মডিফাই করতে পারবো না, এটা অ্যাজ ইট ইজ আমাকে ভিতরে ইউজ করতে হবে। এটা হচ্ছে ইন, অর্থাৎ এটার মধ্যে শুধু রিড প্রপার্টি থাকবে, এটাকে রাইট করা যাবে না। এটার মধ্যে রাইটের কোনো অপশন থাকবে না, শুধু অ্যাজ ইট ইজ রিড করে সেটাকে প্রসেস করতে হবে। এরপর একটা আউটটা কি, রিটার্নস ভ্যালু ব্যাক টু দ্য কলার, মাস্ট বি অ্যাসাইন্ড ইনসাইড ইনিশিয়াল ভ্যালু ইগনোরড। অর্থাৎ এই যে আমি আউট প্যারামিটার, আউট টাইপের যে একটা প্যারামিটার দিলাম, তো এটা অবশ্যই ভিতরে কোথাও আমার ডিক্লেয়ার করতে হবে। এবং আমি যদি এটাকে বাইরের থেকে কোনো ইনফরমেশন দেইও, সেটাকে ইগনোর করে ভিতরে এটা, এর ভিতরে যা রাইট করা হবে সেটাই আসলে মূলত কাউন্ট করা হবে। অর্থাৎ এটার মধ্যে রাইট পারমিশনটা সহ দেওয়া থাকে। এরপরে ইন আউট দুইটা দেওয়া যায়, এইভাবে ইন আউট একসাথেই ইউজ করা যায়। অর্থাৎ এর মধ্যে রিড রাইট দুইটাই আছে, অর্থাৎ একটা ভ্যালু সেটও করা যাবে ইনিশিয়ালি, এবং সেটাকে ভিতরে মডিফাই করে মডিফাইড ভ্যালুটা পরবর্তীতে রিটার্ন করা যাবে। তো এটা হচ্ছে ইন আউট। আর ফাংশনের যে রিটার্ন ভ্যালু আছে, ফাংশনের রিটার্ন ভ্যালু এটার কোনো আউট প্যারামিটার থাকতে পারবে না, এটার মধ্যে শুধুমাত্র ইন প্যারামিটার গুলোই আমাদের এখানে ইউজ করতে হবে। এখানে একটা সিম্পল এক্সাম্পল দিছে। ফাংশন, এটা মনে করতে হবে একটা ক্যালকুলেটরের মতো, কিছু ইনপুট দিতে হবে, একটা ফিক্স একটা আউটপুট সে দিবে। আর প্রসিডিওর হচ্ছে একটা টুলের মতো, যেটা অনেকগুলো নব আছে, যেখানে সেটিংস গুলো কাস্টমাইজ টুইক করা যায়, এবং এই টুইকিং এর মাধ্যমে অনেকগুলো কাজ করা যায়। তো এখন আমরা এগুলো একটু দেখি, প্র্যাকটিসটা আমরা একটু করি। এখন আমরা এখানে একটু ইন প্যারামিটারটা আগে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, যতটুকু সম্ভব আমরা একটু প্র্যাকটিস করতে থাকি, তোমরা যারা পারো করতে থাকো। মোটামুটি আজকে আমাদের এই প্যারামিটার গুলো প্র্যাকটিস করলেই আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আজকে। তো আমি করতে থাকি, তোমরা করতে থাকো, হ্যাঁ ফলো করতে থাকো। তো প্রথমে আমরা ইন প্যারামিটারটা প্র্যাকটিস করি। ইন প্যারামিটার, আমরা এখন থেকে প্রসিডিউর ক্রিয়েট করব। হ্যাঁ, ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর। প্রসিডিউরের আমরা নেম দেই, এটা প্রথমটা একদম সিম্পল, গ্রিট ইউজার। গ্রিট ইউজার,
এবং এখানে আমরা ইউজারের একটা নেম নেব। তো এটা আমরা দেই হচ্ছে বি নেম। এটা ভ্যারিয়েবল হচ্ছে একটা নেম, এটা হচ্ছে ইন টাইপ এবং এটার ডাটা টাইপ হবে ওয়ার্কার। ওয়ার্কার তো ইন প্যারামিটারের মধ্যে সাইজ না বললেও কোনো অসুবিধা নেই। এরপরে আমরা এখানে এটা দিয়ে দিই ইজ। এখন এটা ডেফিনিশন আমরা শুরু। তো ডেফিনিশনটা কি হবে? বিগিন এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে হ্যালো, এরপরে তার সাথে ইউজারের নেমটা আমাদের এখানে প্রিন্ট হবে। হ্যালো কনক্যাট কনক্যাট হবে কি ভি নেম। ঠিক আছে, তাহলে আমরা এটা হ্যালো অমুক। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রসিজারটা ক্রিয়েট হয়ে গেল। আমরা এটাকে একটু রান করি। তাহলে এটার নাম হবে গ্রিট ইউজার। প্রসিজার গ্রিট ইউজার কম্পাইল সাকসেসফুল। এখন আমরা যদি এটাকে রান করতে চাই, exec এক্সিকিউট অ্যাপ ডট গ্রিট ইউজার। এখানে আমাদের একটা ইন প্যারামিটার দিতে হবে। তো ইন প্যারামিটারটা কি হবে? আমি আমার নাম দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমি এটা রান করি। এই যে হ্যালো সাজিদ। ঠিক আছে, তো এখানে কিন্তু কি হচ্ছে দেখো, এখানে একটা প্যারামিটার কিন্তু সে এখানে নিচ্ছে। তো আমার এই প্রসিজারটাকে কল করতে হলে তাকে অবশ্যই একটা ইন প্যারামিটার দিতে হবে। এই ভি নেম এর মধ্যে এটা অ্যাসাইন হচ্ছে এবং ভি নেমে অ্যাসাইন হয়ে এটা কিন্তু এখানে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এখানে এইভাবে আমাদের প্যারামিটারটাকে পাস করতে হয়। এরপরে আমরা যাই আউট প্যারামিটার। আমরা চাইলে এটাকেও কিন্তু একটা এমনি একটা নর্মাল ব্লকের মধ্যে চাইলেও কল করতে পারতাম। হ্যাঁ, বিগিনার এন্ডের মাঝখানে অ্যাপ ডট গ্রিট ইউজার এটা লিখলেও কিন্তু মানে প্যারামিটার পাস করে লিখলেও এটা প্রিন্ট হতো। আউট প্যারামিটার create or replace procedure এটার নাম হচ্ছে আমরা গেট এমপ্লয়ি নেম। আমরা এমপ্লয়ের একটা নাম নিয়ে আসবো। আমরা এমপ্লয়ির নেমটা নিয়ে আসবো এবং এটা আমরা প্রথমে একটা ইন প্যারামিটার দিয়ে আমরা তার নাম্বারটা নেব। আইডি ইএমপি আইডি এটা একটা প্যারামিটার পি আন্ডারস্কোর প্যারামিটার এমপ্লয়ি আইডি। প্যারামিটার টাইপটা হচ্ছে ইনপুট ইন প্যারামিটার এবং এটা ডেটা টাইপটা হচ্ছে নাম্বার। পাশাপাশি আমরা আরেকটা প্যারামিটার নেব, এটা হচ্ছে পিএমপি নেম। এমপ্লয়ি নেম আমরা নেব, এটা হচ্ছে আউট টাইপ, আউট প্যারামিটার। এটা হবে ওয়ার্কার, ওয়ার্কার। ঠিক আছে, এখন আমরা এটাকে ডিফাইন করি। ইজ ডেফিনিশন শুরু বিগিন এটাও দিয়ে দিই। এখন প্রথমে আমাদের কি করতে হবে? সিলেক্ট। আমাদের সিলেকশনের মাধ্যমে আমরা যে ইনপুটটা দেব সেই ইনপুটের
এগেনস্টে যে নেমটা আছে ফার্স্ট নেম লাস্ট নেমটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট ফার্স্ট নেম, ফার্স্ট নেম কনক্যাট স্পেস কনক্যাট লাস্ট নেম from employees where employee ID equals to আমরা যে ভ্যারিয়েবলটা নিয়েছি p_emp id p_emp id। ঠিক আছে, তো আমরা এই যে p এটা হবে আমাদের এমপ্লয়ি আইডি। ঠিক আছে, তো এইভাবে আমরা সিলেক্ট করে আমরা, আচ্ছা ইনটুটা দেওয়া হয়নি, আমরা কোথায় নেবো এটা? এটা আমরা হচ্ছে ইএমপি নেমের মধ্যে নেব, ইনটু p_emp_name। তাহলে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা নিচের লাইনে দিয়ে দেখতে সুবিধা হবে। ফার্স্ট নেম স্পেস কনক্যাট লাস্ট নেম ইনটু আমরা এটা নিচ্ছি p_employee name, এবং আমরা এখানে সিলেকশনের মাধ্যমে ওয়্যার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়ালস টু এমপ্লয়ি আইডি। আচ্ছা, এখন আমার এটা কল করলে এটার আউট হিসেবে আমাদের ইএমপি নেমটা আসবে। হ্যাঁ, আমরা এটা এখন কল করি। এখানে দুইটা প্যারামিটারই আমাদেরকে দিয়ে দিতে হবে, বিগিন এন্ড। কল আউট ফাংশন। তো যে ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে আউট আছে সেটাকে কল করার জন্য আমরা যে ব্লক থেকে কল করব সেই ব্লকে দুইটা প্যারামিটারই দিতে হবে এবং একটা ব্ল্যাঙ্ক প্যারামিটার দিতে হবে যেখানে সে আসলে আউটপুটটা দেখাইতে পারে। তো আমরা এখানে একটা অ্যানোনিমাস ব্লক নেই এবং সেখানে আমাদের এই ব্ল্যাঙ্ক এটা আমাদেরকে দেখাইতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে একটা ভেরিয়েবল নেই যেটা আসলে ব্ল্যাঙ্ক থাকবে, var_2, এটার সাইজ হবে হচ্ছে 100। এরপরে আমরা এখানে যখন কল করব তো কলের মধ্যে আমরা এখানে আমরা ফাংশনটা কল করব অ্যাপ ডট গেট ইএমপি নেম, আমরা ফাংশনটা এখানে কল করতেছি এবং ফাংশনের মধ্যে আমাদের দুইটা প্যারামিটারই আমাদের এখানে পাস করতে হবে। প্রথমটা হচ্ছে আমাদের একটা আইডি থাকবে, তো আমরা যদি স্টুডেন্ট এমপ্লয়ি আইডি 205 দিই, এটা হচ্ছে প্রথম প্যারামিটার। এর পরের প্যারামিটারটা আমাদের একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল দিতে হবে যেটা হচ্ছে আমাদের v_name। এই যে আমরা এখানে যেটা দিলাম এই ভি নেমটা আমাদের এখানে চলে আসতেছে একটা ব্ল্যাঙ্ক প্যারামিটার হিসাবে। তো এই দুইটা প্যারামিটার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইন প্যারামিটার আর এটা হচ্ছে আউট প্যারামিটার। আউট মানে হচ্ছে এখানে ওকে রাইট করার জন্য একটা জিনিস দিতে হবে যেটার মধ্যে ও রাইট করে আমাদেরকে এটার ফলাফলটা সে দেখাবে। তো আমরা এরপর এটা প্রিন্ট করে দেখি। ডিবিএমএস আউটপুট পুট লাইন, আমরা এখন এখানে নেমটা দেখি। দ্য নেম ইজ কনক্যাট, এরপরে হলো ভি নেম। ঠিক আছে, তো এইভাবে আমরা আউট প্যারামিটার সহ যেগুলো আছে সেটাকে আমরা কল করতে পারি। ঠিক আছে, দ্য নেম ইজ শেলি হিগেন্স। ঠিক আছে, বোঝা গেছে। আমরা এখানে আউট প্যারামিটারটা এখানে কম্পাইল করলাম, কম্পাইল করার পর এটা কল করার জন্য নর্মাল কল করলে হবে না। নর্মাল যদি আমরা বাইরে কল করি তখন তো এই যে একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল লাগবে এটা আমরা ডিফাইন করতে পারি নাই দেখে তখন কাজ করে নাই।
তো এখন আমরা যেহেতু এখানে একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল তাকে দিয়েছি, এখন সে এখানে কিন্তু রাইট করতে পারতেছে। ঠিক আছে, তো আজকের আমাদের মোটামুটি সময় শেষ হয়ে আসতেছে। আমরা শুধু এখন একটা ফাংশনের একটা এক্সাম্পল দেখবো। ঠিক আছে, তো ইন আউটটাও এই সেম, ইন আউটের মধ্যেও প্যারামিটার গুলো এইভাবে পাস করে ব্ল্যাঙ্ক প্যারামিটার সহ তাকে পাস করতে হয়। ঠিক আছে, ইন আউটটা আমরা আর দেখতেছি না আজকে সময় স্বল্পতার কারণে। তো একটা ফাংশন আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন, এই ফাংশনের আমরা নাম দেই ওই একই জিনিস, গেট নেম। আমরা শুধু এই কাজটাই করতেছি। এখানে একটা এমপ্লয়ি আইডি একটা ইনপুট নেই, ইএমপি আইডি, এটা হচ্ছে ইনপুট প্যারামিটার, ওয়ার্কার, সরি নাম্বার হবে। আমরা একটা ইনপুট নিচ্ছি এবং এখানে আমাদের রিটার্ন করতে হবে রিটার্ন ওয়ার্কার, ওয়ার্কার। ঠিক আছে, এরপরে আমরা ইজ দিয়ে এটা ডেফিনেশন শুরু করে দিই, বিগিন এন্ড। তো এখানে আমাদের কাজটা কি হবে, রিটার্ন করার জন্য আমাদের এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিতে হবে, যেটা আসলে রিটার্ন হবে। ওয়ার্কার 2 100 সাইজ দিয়ে দিই আমরা। তো এখানে আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট শুধু ফার্স্ট নেমটা দিচ্ছি, ফার্স্ট নেম ইনটু আমাদের ভি নেমটার মধ্যে, ফার্স্ট নেম ইনটু ভি নেম ফ্রম এমপ্লয়িজ where employee ID equals to আমাদের ওই যে ইএমপি আইডি প্যারামিটার, ইএমপি আইডি। ঠিক আছে, এখন শুধু এখানে আমাদের রিটার্ন করলেই হবে, রিটার্ন করতে হবে কোনটা, রিটার্ন আমাদের যে ভি নেমটা, আমরা যে ভি নেমটা দিয়েছি সেই ভি নেমটা এখানে রিটার্ন করলে আমাদের এখানে হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে রান করি, গেট নেম সাকসেসফুলি কম্পাইলড। এখন আমরা এটাকে যদি দেখতে চাই, আমাদের যেহেতু এখানে শুধু একটা প্যারামিটার দিলেই হবে, তো এখানে আসলে রিটার্নটা যেহেতু আসলে শুধু ভিউ হবে, তো আমরা এখানে একটা ছোট্ট অ্যানোনিমাস ব্লক লিখে দিই, বিগিন এখানে আমরা এর মধ্যেই কল করব, হ্যাঁ, ডিপিএমএস এখানে দ্য নেম, দ্য নেম ইজ কনক্যাট, কনক্যাট অপারেটরের পরে আমরা সরাসরি ফাংশনটাকে কল করব, অ্যাপ ডট গেট এমপ্লয়ি, আমরা সর্বশেষ সেটা নিলাম গেট নেম, অ্যাপ ডট গেট নেম, এবং সেখানে আমরা প্যারামিটারটা ইন প্যারামিটার পাস করে দিই 205। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা এখন যদি রান করি, তো দ্য নেম ইজ শেলি। ঠিক আছে, তো এইভাবে আমরা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশনের মধ্যে একটা রিটার্ন থাকবে, রিটার্নটাও আমরা এখানে একটা ভেরিয়েবল আকারে উল্লেখ করে দিয়েছি, বিগিন দেওয়ার পরে এর ভিতরে আমরা রিটার্নটা করেছি এই সেম ডেটা টাইপ। তারপর আমরা যখন কল করেছি সরাসরি আউটপুটের মধ্যে আমরা ফাংশনটাকে কল করেছি এইভাবে তার প্যারামিটারটা দিয়ে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন?